হরি ওম। হরি ওম। আজকে শশী মহারাজের জন্মতিথি, নিশ্চয়ই যারা খোঁজ রাখেন তারা জানেন। শশী মহারাজ মানে স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ, ওনার আজকে জন্মতিথি পড়েছে। কি বলবো সেটাই ভাবছি। একটু শশী মহারাজের সম্পর্কে দু একটা কথা বলে তারপর জ্ঞান মহারাজের কথা শুরু করব। শশী মহারাজ এমন একটা ব্যক্তিত্ব ছিলেন যিনি বেসিক্যালি ঠাকুর সেবাতেই জীবনপাত করেছিলেন। এবং ঠাকুর সেবা মানে হচ্ছে ঠাকুরের ভোগ লাগানো বা তার শয়ন, বা মানে ঠিক যেমন আমরা এগুলো করি, বিগ্রহের সাথে করি। যখন বরানগর মঠে ঠাকুরের সব ছানাপোনারা থাকতো, তো তখন ঠাকুরকে ভোগ লাগানোর কাজটা এই শশী মহারাজই করতেন। এবং স্বামীজি বলতেন যে আমরা সব ধ্যান জপে বুঁদ হয়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা। এবং এই শশী মহারাজ তখন সবাইকে ডেকে ডেকে খাওয়াতেন, ঠিক যেমন মা ছেলেপুলেকে ডেকে ডেকে খাওয়ায়। ছেলে যদি অনেকক্ষণ অভুক্ত থাকে, মায়ের বড় চিন্তা হয়। তো ছেলের হয়তো হুঁশ নাই, কিন্তু মায়ের দুশ্চিন্তা থাকে যে ও বেশিক্ষণ অভুক্ত থাকলে কষ্ট পাবে। তো শশী মহারাজ তখন ঠিক মায়ের মতন ওই মানে তুলে ধরে ধরে নিয়ে গিয়ে খাইয়েছেন, এরকম অবস্থা গেছে। এবং সাউথে যে ডেভেলপমেন্ট, রামকৃষ্ণ মিশনের সাউথে যে ডেভেলপমেন্ট হয়েছে, সেটা বেসিক্যালি তার ফার্স্ট যিনি শুরু করেছিলেন সেটা স্বামীজি ছিলেন। তারপরে স্বামীজির কাজটাকে যিনি কন্টিনিউ করে নিয়ে গিয়েছিলেন সেটা এই শশী মহারাজ। উনি দীর্ঘকাল সাউথে ছিলেন। এবং একটা জিনিস এনার মধ্যে খুব বেশি দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে গুরু ভক্তি। মারাত্মক গুরু ভক্তি ছিল এনার। মানে কিরকম গুরু ভক্তি ছিল তার একটা এক্সাম্পল আপনাদের দেব। ওখানে জানেন তো প্রিচিং করতে হতো, ওনাকে বক্তৃতা দিতে হতো। এবং সাউথের মানুষরা বেশিরভাগ সব ইংরেজিতে ওনাকে দিতে হতো স্পিচ। তার জন্য উনি গ্র্যাজুয়েট পাস ছিলেন এবং তার জন্য ওনাকে যথেষ্ট পড়াশোনা করতে হতো, কারণ পড়াশোনা না করলে বক্তৃতা দেওয়া যায় না। তো এক জায়গায় ওনার বক্তৃতা দেওয়ার একটা শিডিউল ঠিক করা হয়েছে, কোনো জায়গায় যাওয়া হবে। তো কোনো একটা কারণে উনি যখন ওখানে পৌঁছান বক্তৃতা দিতে, উনি দেখেন যে একটাও লোক আসেনি। এবার ভাবুন, অন্য কোনো মানুষ হলে কি করবে? সে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে বা হতাশ হয়ে যাবে খুব। আমাদের জীবনে তো কত হতাশা আসে। তো এরকম একটা সিচুয়েশনে ধরুন কেউ বক্তা হয়ে গেছে, হ্যাঁ, গিয়ে দেখলো একটাও শ্রোতা আসেনি, তখন তার মনটা কিরকম হবে? জেনারেলি বেশিরভাগ মানুষ ফিরে চলে আসবে। কিন্তু শশী মহারাজ কি করলেন? ওইখানে দাঁড়িয়ে উনি বক্তৃতা দিলেন। কেউ নেই, একটা মানুষ ছিল না সেখানে। উনি যেটা বলবেন বলে এসেছিলেন সেটা উনি সেখানে বললেন। এবং যখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আচ্ছা মহারাজ, কেউ তো শুনলো না, তখন উনি বললেন, কেন? ঠাকুর শুনেছেন, আমি ঠাকুরকে শুনিয়েছি, আমি তো আর অন্য কাউকে বলার জন্য আসিনি। এবং যখনই উনি বক্তৃতা দিতেন কোনো জায়গায়, উনি এটাই বলতেন যে আমি ঠাকুরকে শুনিয়েছি, আমি ঠাকুরকে শোনানোর জন্য বলি, আমি আর কাউকে শোনানোর জন্য তো বলি না। তো তার গুরুভক্তি, বাবা, এইরূপ গুরুভক্তি ছিল তার। এবং উনি একটা কথা রিপিটেডলি ওনার সংস্পর্শে যারা গেছেন তাদেরকে বলতেন যে আমি যতই ভাগ্যহীন হই না কেন, যখন আমাদের জীবনে খুব কঠিন পরিস্থিতি আসে, আমাদের মনে হয় না আমরা খুব ভাগ্যহীন বা আমরা খারাপ ভাগ্য নিয়ে এসেছি, একের পর এক ধাক্কা আসছে। তো ইনি যখন ওখানেতে বিভিন্ন সেন্টার প্রতিষ্ঠা করার জন্য গেছিলেন, স্বাভাবিক বাধা বিপত্তি, যন্ত্রণা, হতাশা, এগুলো সবই এসছে, আর পাঁচটা মানুষের যেমন আসে। কিন্তু এনার উদ্দেশ্যটা অন্যরকম ছিল। সাধারণ মানুষ নিজেদের জীবনের লাইভলিহুডের জন্য বিভিন্ন যন্ত্রণা পায়, নিজেদের স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনটাকে আয়ত্ত করতে চায়, সেটা করতে গিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। কিন্তু ইনি নিজের স্বাচ্ছন্দ্য ত্যাগ করে কি বলবো, জনকল্যাণের জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন। তো তার এই কষ্টটা একটু অন্যরকম। তো তিনি এটা প্রায়ই বলতেন যে আমি যতই ভাগ্যহীন হই না কেন, আমার গুরু মহারাজ আমাকে কখনো ত্যাগ করবেন না।
এইটা ওনার স্থির বিশ্বাস ছিল যে আমাকে প্রকৃতি যতই কষ্ট দিক, আমাকে যে যাই বলুক বা আমাকে যত আঘাতই সইতে হোক না কেন, আমার গুরুদেব আমাকে কোনো দিন ত্যাগ করবে না। এইরূপ ওনার একটা মানবিকতা ছিল এবং ভীষণ মারাত্মক পরিমাণে ওনার গুরুভক্তি ছিল, যার বলে উনি বিভিন্ন জায়গায় ঠাকুরের কথা প্রচার করে গেছেন। আপনাদের যদি কারোর ইচ্ছা হয় শশী মহারাজের জীবনী সম্পর্কে পড়তে পারেন, বই পাওয়া যায়। তো আজকে খুব বেশি বলবো না ওনার সম্পর্কে, কারণ জ্ঞান মহারাজের সম্পর্কে বলার ওটা আগে থেকে হয়ে গেছে প্রচার। আমি কালকে দেখলাম যে আজকে শশী মহারাজের জন্মতিথি, কারণ ওই ক্যালেন্ডারে দেখতে পাওয়া যায়, তো ওই ক্যালেন্ডারটাই দেখলাম। তো বাবা গুরু ভক্তি কেমন করে করতে হয় এনার থেকে ওটা শেখার রয়েছে। আর এনারা তো কেউ সাধারণ ছিলেন না, এগুলো বিভিন্ন, আপনারা যদি গল্পের ছলে ঠাকুরের এই যে ছানাপোনারা রয়েছে তাদের যে জীবন কাহিনী সেটা যখন শুনবেন না, অবাক হয়ে যাবেন যে এনাদের কে চিনবে, এনাদের কে চিনবে। আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই, একটা ছোট্ট গল্প বলবো এই প্রসঙ্গে। আমি কোন পেজে পেয়েছি, কোথায় পেয়েছি এটা এক্স্যাক্টলি হয়তো বলতে পারবো না, কিন্তু পেয়েছি, খুব খুঁজলে পেয়ে যাবো। কিরকম, একবার শশী মহারাজের সঙ্গে স্বামীজির জোর ঝগড়া লেগেছে। হতে পারে কার্যক্ষেত্রে হয়তো মতের অমিল হয়েছে, দুজনের মধ্যে খুব ঝগড়া লেগে গেছে, এও ঝগড়া লেগে গেছে, স্বামীজিও চিৎকার করছেন, শশী মহারাজও চিৎকার করছেন, ঠিক আছে। এইবার এমন পরিস্থিতি, এবার মারামারি লাগে এরকম অবস্থা হয়ে গেছে। ক্রোধ হলে যা হয়, এক্ষুনি বোধহয় মারামারি লেগে যাবে। এইবার শশী মহারাজের একটা ছানা কি করেছে, স্বামীজিকে পিছন থেকে জাপটে ধরেছে। স্বামীজিকে পিছন থেকে জাপটে ধরে, মানে অ্যাকচুয়ালি যাতে যদি ঝামেলা ঝাঁটি না লাগে, এইটা হচ্ছে উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না, মানে আটকাতে হবে তো, একে অপরকে ধাক্কা ধুক্কি দিয়ে দেবে রাগের মাথায়। তো সেই জন্য শশী মহারাজের একটা ছানা কি করেছে, পিছন থেকে স্বামীজিকে চাপটে ধরেছে। এইবার স্বামীজি এখন বলে উঠেছে, যখন বলেছেন এই ছাড় ছাড়, এনাদের তো রাগ উঠতো যতক্ষণ, রাগ নামতো ততক্ষণ, এই মনে হবে যেন আগে মানে রাগে ফেটে পড়বেন, আবার একবারে জলের মতন শান্ত। তো সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেছেন স্বামীজি। স্বামীজি এবার বলছেন এই ছাড় ছাড় আমাকে, বলে শশী মহারাজের ছানা কি করেছে, স্বামীজিকে ছেড়ে দিয়েছে। এই দেখছেন ঠান্ডা হয়ে গেছেন। তো স্বামীজি শশী মহারাজকে দেখাচ্ছেন হাতটা, বলছেন দেখ দেখ শশী, তোর চেলা আমাকে এমন চেপে ধরেছে, আমার হাত লাল হয়ে গেছে। সে বাচ্চা ছেলেরা যেমন কমপ্লেন করে, তো স্বামীজি এরকম শশী মহারাজকে কমপ্লেন, সঙ্গে সঙ্গে ঠান্ডা, কিছু ব্যাপার নেই, এই রেগে গেছে আবার ঠান্ডা। তো বলছেন দেখ শশী, তোর চেলা আমাকে এমন ধরেছে, আমার হাতটা কেমন লাল করে দিয়েছে দেখ। এইবার শশী মহারাজ তো কি ক্রুদ্ধ হয়ে গেছেন তার চেলার ওপরেতে, বলছেন বলিস কি রে, তুই স্বামীজিকে এত কষ্ট দিয়েছিস, বলে তাকে তাড়া করেছে পিটাবে বলে। আর সব অন্যান্য ওখানে যারা উপস্থিত তারা সব হাঁ করে দেখছে তাদের কাণ্ড। এই এক্ষুনি ঝগড়া লেগে যেন মারামারি শুরু হয়ে যাবে এরকম অবস্থা। আবার গুরু ভাইয়ের প্রতি কি ভক্তি, কি প্রেম, যে আমি ঝগড়া করছি, তুই তুই কি করে কষ্ট দিলি স্বামীজিকে, এরকম একটা ভাব আর কি। তো এই ধরনের ঘটনাগুলো আপনারা যত পড়বেন তত, মানে এই জিনিসটা তত আপনাদের সামনে প্রকট হবে যে এনাদেরকে বিচার করতে যাওয়া একদম উচিত নয়। কোনো রকম নেতিবাচক দিক যদি চোখে পড়ে, চোখ দুষ্ট হয়ে যাবে একদম। মহাপুরুষের কার্য বোঝা খুব কঠিন। আমরা কি বুঝবো, আমরা তুচ্ছ জীব, কীটাণুকীট, এখনো দেহ লালসা কাটেনি, দেহ সুখের জন্য প্রচেষ্টা যায়নি, আমরা কোথা থেকে কি, এখন ধরুন সূর্যকে যদি এখন বিচার করতে যাই, তাই না, কি আছে এখান থেকে হয়তো সূর্যকে দেখা যাচ্ছে, তো আমরা ভাবছি তো আমাদের সামনেই রয়েছে, তো হাতের মুঠোয় রয়েছে, তো এটা ঠিক, মানে এই ধরনের মহাপুরুষদের বিচার করতে যাওয়া মানে ঠিক ওই সূর্যকে বিচার করতে যাওয়ার মতন, একদম উচিত না। ওনারা যেখানে সেখানেই আছেন, আমরা যেখানে সেখানেই থাকবো, তাই না। তো এই ঘটনাগুলো টুকটাক পড়লে দেখবেন খুব ভালো লাগবে। তো আমরা জ্ঞান মহারাজের সংস্পর্শে চলে আসি, মানে জ্ঞান মহারাজের কথাতে চলে আসি। জ্ঞান মহারাজের স্বামীজির ছানা ছিলেন এবং এই জ্ঞান মহারাজ স্বামীজির প্রচন্ড বকাবকি খেয়েছেন, ভীষণ বকাবকি খেয়েছেন, যাকে বলে প্রচন্ড তিরস্কারও সহ্য করেছেন। এবার স্বামীজি যেমন ঠাকুরের তিরস্কার সহ্য করে ঠাকুরের কাছে থেকে গিয়েছিলেন,
তো স্বামীজির তিরস্কার সহ্য করে যে স্বামীজির কাছে থেকে যেতে পারতো সে টিকতো, নাহলে সব বিদায় চলে যেত, মানে আর থাকতে পারতো না। আমরা পড়েছি না যখন, এই ঘটনাটা আমি কোথাও একটা দেখে দেখলাম, টুক করে একটু শুনিয়ে দিই আপনাদের। এটা আমি মানে আপনাদের গল্প ছলে বলেছিলাম, কিন্তু অরিজিনাল কি ঘটনাটা ঘটেছিল সেইটা 2-4 লাইন একটু পড়ে শোনাবো। হ্যাঁ, বলছেন যে মাঝে মাঝে ঠাকুর তার শিষ্যদের ঐকান্তিকতাকে যাচাই করে দেখতেন। ঠাকুর তো খুব যাচাই করতেন। কিরম যাচাই করতেন? সেরকম নরেনকেও একবার পরীক্ষা দিতে হলো। কি পরীক্ষা? না, দক্ষিণেশ্বরে যথারীতি নরেন আসেন, কিন্তু ঠাকুর তাকে ডেকে কথা বলেন না। মানে অন্যান্য সময় উনি যেভাবে সবার সামনে স্বামীজি এলেই ভীষণ খুশি হয়ে যেতেন বা ভীষণ তার প্রশংসা করতেন, কি দেখা গেল না স্বামীজি যাচ্ছেন অথচ ঠাকুর কথা বলছেন না, অ্যাভয়েড করছেন, এরকম একটা ব্যাপার। দক্ষিণেশ্বরে যথারীতি নরেন আসেন, কিন্তু রামকৃষ্ণ তাকে ডেকে কথা বলেন না। হঠাৎ উদাসীন হয়ে গেলেন। নরেনের সে ব্যাপারে ভ্রুক্ষেপ নেই, মানে স্বামীজির ব্যাপারে উদাসীন হয়ে গেছে, ঠাকুর যেন পাত্তাই দিচ্ছেন না, এরকম একটা ব্যাপার। তিনি যেমন আসেন ভক্তদের সঙ্গে বসেন, আরাধনার পর চলে যান, সেরকমই করে চললেন। স্বামীজির কিন্তু নিজের বিহেভিয়ারে কোনো চেঞ্জ নেই। স্বামীজি এটা যে লক্ষ্য করেননি তা নয়, লক্ষ্য করেছেন। তো যতটা গুরুত্ব দিতেন তার 60% গুরুত্ব স্বামীজিকে আর দিচ্ছেন না ঠাকুর। কিন্তু স্বামীজি আসতেন, বসতেন, আরতি হতো, তারপর চলে যেতেন, ভক্তদের সঙ্গে কথা টথা বলে চলে যেতেন। হ্যাঁ, এই পরিবর্তন অন্যান্য ভক্তদেরও বিস্মিত করলো। এই যে পরিবর্তনটা হয়েছে না স্বামী, এই ঠাকুরের ব্যবহারে যে পরিবর্তন, এটা স্বামীজিকেও কিন্তু খুব বিস্মিত করলো এবং ভক্তদেরও খুব বিস্মিত করলো। তবে তারা কিছু বললেন না। এরকম অবস্থা প্রায় 1 মাস চললো। কেউ কারোর সঙ্গে কথা বলছেন না। এমন একটা অবস্থা হয়েছে, ঠাকুরও স্বামীজির সঙ্গে কথা বলছেন না, স্বামীজিও ঠাকুরের সঙ্গে কথা বলছেন না। দুজনের মধ্যে কথা 1 মাস বন্ধ। শেষ পর্যন্ত ঠাকুরকেই বরফ গলাতে হলো। ঠাকুরের দায় বেশি না, ঠাকুরকে বরফ গলাতে হলো। কিরকম না, স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, কথা না বলা সত্ত্বেও সে নিয়মিত কেন আসে? ঠাকুর জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, আমি তো তোর সঙ্গে কথা বলি না, তুই কেন আসিস? নরেনের স্পষ্ট জবাব, স্বামীজি স্পষ্ট কি বলছেন, আমি তো আপনার কথা শুনতে আসি না, আপনাকে ভালোবাসি তাই আপনাকে দেখতে আসি। উত্তরে ঠাকুর প্রচন্ড খুশি হয়ে তাকে বললেন যে, দেখ, আমি না তোকে পরীক্ষা করে দেখছিলাম, আমি তোকে ভালোবাসা না দেখালে তুই চলে যাস কিনা। অন্য কেউ হলে এতটা অবহেলা সহ্য করতো না রে, অনেক আগেই চলে যেত। তাহলে বুঝতে পারছেন স্বামীজি কেন স্বামীজি ছিলেন। আমরা কি এইটুকু কি একটা সমালোচনা সেইটাই সহ্য করতে পারি না। কেউ যদি আমাদের নামে কিছু একটা বলে, সঙ্গে সঙ্গে কাটারি কুড়াল নিয়ে চলে আসবো, দংশন করব বলে। কিন্তু যে বাবা অবহেলাকে সহ্য করতে পারে এবং কোনো রকম প্রতিক্রিয়া ছাড়া বুঝতে হবে যে তার কিন্তু আধার সাধারণ আধার নয়। যে অবহেলা, অপমান এগুলোকে উইদাউট এনি প্রতিক্রিয়ায় সইতে পারে হাসি মুখে, তার কিন্তু আধার সাধারণ নয়। এবং ঠাকুর এইটা পরীক্ষা করার জন্যই স্বামীজির সঙ্গে 1 মাস কথা বলেননি। ভাবা যায়? আচ্ছা, এবার আমরা জ্ঞান মহারাজের কথা দেখব, কি বলছেন উনি। জ্ঞান মহারাজের যে স্মৃতি কথাটা যিনি লিখেছেন, তিনি একজন গৃহী সন্তান ছিলেন মহারাজের, এবং তার নাম হচ্ছে লক্ষ্মী নারায়ণ ঘটক, একজন গৃহস্থ মানুষ। তিনি এই স্মৃতি কথাটা লিখেছেন। তিনি কিভাবে জ্ঞান মহারাজকে দেখেছেন, ছোট্ট অল্প অংশ, খুব বেশি ডিটেল এক্সপ্লেনেশন নেই। হ্যাঁ, অহেতুকি প্রেম, এইটা তো ইম্পর্টেন্ট। ভগবত পথে এগোতে গেলে অহেতুকি প্রেম দরকারই দরকার, খুব দরকার। যেমন এক জায়গায় দেখছিলাম যে একজন সাধু লিখেছেন যে, দেখ, যখন হয়তো কারোর বিয়ে হচ্ছে, ধরুন কেউ কারোর বিয়ে হচ্ছে, সে তখন তার বিয়ে নিয়ে ব্যস্ত, কতজন খেতে এলো না এলো,
কে কি দিল না দিল জেনারেলি ওদিকে দৃষ্টি থাকে না, সে তখন তার নিজের বিয়েটাকে নিয়েই চিন্তিত। তো ঠিক তেমনি বাবা, কারোর যদি ভগবান লাভের দিকে দৃষ্টি থাকে, অরিজিনালি যদি দৃষ্টি থেকে থাকে যে হ্যাঁ আমাকে ভগবত প্রাপ্তি করতে হবে, এরকম যদি কারোর চিন্তা ভাবনা ভেতর থেকে থেকে থাকে, দেখানো চিন্তা নয়, সত্যিকারের চিন্তা যদি কারোর থেকে থাকে, তার কিন্তু এই হাবজা গোবজা বিষয়ে নিয়ে মাথা ব্যথা করার মতন সময় নাই। সত্যিই তাই। কারণ ওটা তো আজ আছে কাল নেই, ওটা আজ একরকম কাল আর একরকম, পারিপার্শ্বিক পরিস্থিতি আজ একরকম কাল আর একরকম। টিল ডেট আমরা এই যে ধরুন এখনো পর্যন্ত যারা জীবিত আছি সৃষ্টিতে, তারা যদি এক্সপিরিয়েন্সের দিক থেকে দেখেন কত কিছু হয়ে গেছে অতীতে, ভালো করে ভেবে দেখবেন কত কি ঘটনা। এই যে ধরুন রেল অ্যাক্সিডেন্ট হলো, রিসেন্টলি একটা রেল অ্যাক্সিডেন্ট হলো, একটা বিরাট বড় ঘটনা, একটা ভয়াবহ ঘটনা, কিন্তু কজন ওটাকে মনে রেখেছে? এই রিসেন্ট হয়েছে, কিন্তু কজন ওটাকে মনে রেখেছে? যাদের গেছে, হয়তো কারো শরীর চলে গেছে, হয়তো তাদের হয়তো ঘটনাটা মনে আছে, যারা টিভিতে নিউজ পেপারে বা ফোনে দেখেছে তাদের মনে নাই, তাই তো? তো কাল এমন জিনিস, কাল সমস্ত কিছুকে গ্রাস করে নেয়, কিন্তু আমরা এটা বুঝতে পারি না। আমাদের তিল থেকে তাল হয়ে গেলেই মনে হয় এই বোধহয় সব চলে গেল রে, হই 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 করে ওঠে, কিন্তু ব্যাপারটা কিছুই না। যদি অনন্তের দিক থেকে দেখেন, এরকম কত কি সাগরেতে ফুট উঠছে আর পড়ে যাচ্ছে, ফুট উঠছে আর পড়ে যাচ্ছে, কি কি নিয়ে পড়ে থাকবে? কারণ মৃত্যু তো অবশ্যম্ভাবী, আমাদের সবার জার্নি হচ্ছে মৃত্যু অভিমুখে। জীবনের আর কি সংজ্ঞা রয়েছে? জীবনের আবার আলাদা কিছু আছে নেই, মৃত্যুগামী যে অবস্থা, জন্ম থেকে মৃত্যুর দিকে এগোচ্ছি, এর মাঝখানের যে গ্যাপটা সেটা হচ্ছে জীবন। কিন্তু আমরা এটা ভুলে যাই, এটা আমাদের মাথায় থাকে না যে অ্যাকচুয়ালি সবই কিন্তু একটা সময় ধ্বংস হবে, হয় আজ আর নয় কিছু বছর পরে। তাই এই সমস্ত বিভিন্ন হাবজা গোবজা বিষয়ে গা না ভাসিয়ে সাধক সবসময় নিজের লক্ষ্যের দিকে নজর রাখে, যে আমি আমার এইমটা কত তাড়াতাড়ি ফুলফিল করতে পারবো। এখানে এই যিনি জ্ঞান মহারাজের ভক্ত, তিনি বলছেন অনেকদিন আগেকার কথা, পূজ্যপাদ স্বামী অখণ্ডানন্দজি তখন বেলুড় মঠের অধ্যক্ষ। বুঝতেই পারছেন, অখণ্ডানন্দজি শিবানন্দজির পরে হয়েছেন, মানে 1937-38 পরের ঘটনা এটা। অখণ্ডানন্দজি তখন বেলুড় মঠের অধ্যক্ষ। কয়েকজন বন্ধু মিলে মঠে গেছি, যেমন হয় বন্ধু বান্ধবরা মিলে মঠে যাওয়া হয়, এই ভদ্রলোকও গেছেন কয়েকজন বন্ধু নিয়ে। ভিজিটার্স রুমে চুপ করে বসে আছি, এমন সময় একজন সাধু এলেন, পরিষ্কার পরনে গেরুয়া কিন্তু খালি গা। জ্ঞান মহারাজ খালি গায়ে থাকতেন বেশিরভাগ সময়, খালি গা, চোখে মুখে বেশ একটা তেজের ভাব, হাতে কতকগুলি ছোট বই। আমাদের কাছে এসে কড়া সুরে জিজ্ঞাসা করলেন, বই পেয়েছেন? না বলায় আমাদের হাতে একটি করে বই দিয়ে চলে গেলেন। হ্যাঁ, মনে প্রশ্ন জাগলো, এই তেজস্বী সাধু কে? পরে জেনেছিলাম ইনি স্বামীজির শিষ্য, বিভিন্ন বিষয়ে স্বামীজির উপদেশ সংকলন করে পুস্তিকা আকারে ছাপিয়ে সকলকে বিলি করছেন। স্বামীজির যে বিভিন্ন উপদেশগুলো রয়েছে সেগুলো একটা ছোট 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 বই বের করে, সেগুলো ছোট ছোট বই পড়তে পারবে না মানুষ, বেশি মোটা হলে পড়তে পারবে না, প্লাস দামও অনেক বেশি হবে, তাই ছোট ছোট বই ওই উনি ছাপিয়ে, ওর মধ্যে বিভিন্ন স্বামীজির কথা ছাপিয়ে সেগুলোকে বিলি করতেন। তারপর বেশ কিছুকাল কেটে গেছে। তখন মঠের অধ্যক্ষ পূজ্যপাদ স্বামী শুদ্ধানন্দজি মহারাজ। শুদ্ধানন্দজি মহারাজ অখণ্ডানন্দজির পরে অধ্যক্ষ হয়েছিলেন এবং পঞ্চম প্রেসিডেন্ট ছিলেন, রামকৃষ্ণ মঠ মিশনের 5th প্রেসিডেন্ট ছিলেন শুদ্ধানন্দজি মহারাজ। ঠাকুরের ছানাপোনারা সব চলে গেছেন, তারপরে ইনি শুদ্ধানন্দজি মহারাজ প্রেসিডেন্ট হয়েছিলেন। তার কাছে একদিন অনেকের সঙ্গে বসে আছি, হঠাৎ তিনি বললেন, জ্ঞানের সঙ্গে আলাপ আছে? শুদ্ধানন্দজি ও স্বামীজির ছানাপোনা, জ্ঞানের সঙ্গে আলাপ করে তবে যাবে। সেই কথা মতো দেখি পুরাতন মঠ বাড়ির উঠানে জ্ঞান মহারাজ পায়চারি করছেন, গেরুয়া পরা, চোখে চশমা, হাতে লাঠি। সামনে যেই গিয়েছি প্রণাম করব বলে উনি পিছন ফিরলেন।
যেই যেই প্রণাম করতে গেছেন, মহারাজ আবার পিছন ফিরে অন্যদিকে হাঁটতে শুরু করে দিয়েছেন। জ্ঞান মহারাজ আবার সামনাসামনি হতেই উনি অন্যদিকে ঘুরে গেলেন। আবার ধরুন অন্যদিকে হাঁটছেন, আবার যেই পায়েতে প্রণাম করতে গেছেন উনি আবার ঘুরে অন্যদিকে হাঁটতে শুরু করে দিয়েছেন। এসব সাধুদের বোঝা খুব কঠিন, গতিবিধি বোঝা। অন্য কারোর কি মনে হয়? মনে হয় অহংকারী। যে কোনো সাধারণ, একেবারে সাধারণ মানসিকতার মানুষ হলে কি মনে হবে? যে বোধহয় কি অহংকারী, এরকমই তো মনে হবে। কিন্তু বাবা তা নয়। অধ্যাত্ম জগতের রহস্য বোঝা খুব কঠিন। তাই বাবা যে কোনো জিনিস নিয়ে যাই মনে ধারণা পোষণ করো না কেন, আধ্যাত্মিকতার বিষয়ে কোনো নেগেটিভ চিন্তা যেন মনের মধ্যে না আসে। এই সহস্র গুণ হয়ে সেটা কিন্তু ফিরে আসে নিজের জীবনে, এবং বুঝতেই পারবো না কেমন করে আমি আমার জীবনে অভিশাপের কারণ হয়ে দাঁড়ালাম। কারণ কর্মের রহস্য অতি গহন তো, আর এই গহন জিনিস এ সাধনা না করে বুঝতে পারা যাবে না। তো কিছুক্ষণ এমনি করার পর সুযোগ মতো তাকে প্রণাম করতেই বিরক্ত কণ্ঠে বললেন, ইনি তাকে তাকে ছিলেন, চলে যাননি, তাকে তাকে ছিলেন, যে একটু সুযোগ পেলেই টুক করে প্রণাম করে নেব। তো যেই প্রণাম করেছেন উনি বিরক্ত কণ্ঠে বললেন, আপনি আমাকে প্রণাম করবেন বলেই কি আমি মঠে ঘুরে বেড়াচ্ছি? সঙ্গে সঙ্গে একটা কড়া জবাব দিলেন, যে আপনি আমাকে প্রণাম করবেন বলে কি আমি ঘুরে বেড়াচ্ছি? কেন প্রণাম করলেন বলুন? কি কড়া কথা! কেন প্রণাম করলেন বলুন? আমরা জেনারেলি কি মনে মনে ভাবি, সাধু হবে মানে কি সুন্দর ভাবে কথা বলবে, বা কত নম্র ভাবে কথা বলবে। স্বামী, এই যে আমরা স্বামীজি বা ঠাকুর, বিশেষ করে স্বামীজির যে কোনজন ভক্ত রয়েছেন বা স্বামীজিকে যারা আদর্শ মানেন, তাদের আমি স্পেসিফিক্যালি বলতে চাইবো, স্বামীজির সঙ্গে যদি থাকার সুযোগ থাকতে পারতে না বাবা, এত কড়া মানুষ ছিলেন। মানে এমন কথা বলতেন যে একবারে চোখ দিয়ে জল বার করিয়ে ছাড়তেন, পরের দিন থেকে আর যেতে ইচ্ছা হতো না, এত কঠিন। কিন্তু আবার যখন ভালোবাসতেন মনে হতো যেন সেটাও অদ্বিতীয়। তো এরকম কড়া কথা বলেছেন, আপনি কেন আমাকে প্রণাম করলেন বলুন? ভক্ত বলছে, আপনি সাধু, আপনাকে প্রণাম করলে আমার কল্যাণ হবে, তাই। এটি জবাব দিয়েছেন। মহারাজ তখন সঙ্গে সঙ্গে অতি আপনজনের মতন আমার কাঁধে হাত দিয়ে মিষ্টি করে বললেন, এই আমিও আপনাকে স্পর্শ করেছি, আমারও কল্যাণ হোক। কি বুঝবেন এনাদের কথা? এই কড়া কথাই বললেন, আবার তার পরক্ষণই ভদ্রলোকের কাঁধে হাত দিয়ে বলছেন, ঠিক আছে, এই তো আমিও আপনাকে স্পর্শ করলাম, আমারও তাহলে কল্যাণ হবে। একেবারে শিশুদের মতন, হ্যাঁ, একেবারে শিশু সুলভ ওনাদের আচরণ। এসব বিচার করে কিছু বুঝতে পারা যাবে না। এটা খালি আনন্দ করার জন্য, এগুলো ভেবে ভেবে মনে আনন্দ হবে, এটা ওইটার জন্য। এমনি করে মহারাজের সঙ্গে আমার প্রথম আলাপ, সেই ভদ্রলোকের প্রথম আলাপ হচ্ছে এইভাবে। তারপর তাকে কত রূপে দেখেছি, কত নিবিড় করে পেয়েছি। তাকে বেশি পেয়েছি স্বামীজির ঘরের ঠিক নিচের সেই রোয়াকে। স্বামীজির ঘরটা চলে যান মনে মনে বেলুড় মঠে, স্বামীজির এই ঘরটার নিচে যে রোয়াকটা ছিল, ওইখানে জ্ঞান মহারাজ বসে থাকতেন। সেই রোয়াকে গঙ্গার দিকে এক কোণে, যেখানে বসে তিনি নিয়মিত ভক্ত সঙ্গ করতেন। বলতেন, এখানে আমি অনেক দিন ধরে বসছি, কত চিন্তা করেছি। স্বামীজির সন্তান কিনা, ওই ঘরের নিচটা বসলে স্বামীজির কথা মনে পড়তো। স্বামীজির তো তখন আর শরীর নেই, মানে গুরুদেবের তো তখন আর শরীর নেই, কিন্তু গুরুদেব যে বাবা, আমারই যেন হাত পায়ে কাঁটা দিচ্ছে। গুরুদেবের ঘরের নিচে বসে থাকলে তার সেই স্মরণ কাজ করে তো, এবং মনে হয় তিনি যেন আমার সঙ্গেই রয়েছেন। তারপরে বলছেন, আচ্ছা, জ্ঞান মহারাজের মুখে শুনেছি তিনি একান্ত মাতৃ অনুগত ছিলেন। এবার তিনি স্বামীজির কন্ট্যাক্টে কি করে এলেন, এই ডিটেলসটা দেওয়া রয়েছে, দেখুন, ভালো লাগবে পড়ে। তিনি একান্ত মাতৃ অনুগত ছিলেন। ছেলেপুলেরা জেনারেলি একটু বেশি মাতৃ অনুগত হয়, ছেলেরা, মেয়েরা একটু বাবা ভক্ত হয়, ছেলেরা একটু মা ভক্ত হয়, জেনারেলি বলছি, উল্টোটাও হতে পারে। কৈশোরে মাতৃবিয়োগ হলে তার সমস্ত জীবন বিস্বাদ হয়ে গিয়েছিল। ছোটবেলায় মায়ের শরীর চলে যায়,
তো তার জীবন বিস্বাদ হয়ে গেছিল। স্বাভাবিক, মাকে ছাড়া জীবনটা কেমন হতে পারে। তীব্র বৈরাগ্য, সংসার আর ভালো লাগে না। হঠাৎ একদিন চোখে পড়ল উদ্বোধন পত্রিকায় স্বামী বিবেকানন্দের নাম। যেমন ভগবান যাকে তুলবেন তার একটা মিডিয়াও দাঁড় করিয়ে দেন। কতজনেরই তো চোখে আসছে, ওনারও চোখে পড়েছে। উদ্বোধন তখন শুরু হয়েছে, তারও যদিও অনেক আগেই শুরু হয়ে গেছে উদ্বোধন। তো সেখানে একটা লেখা, মানে স্বামী বিবেকানন্দের নাম, তিনি তার কাজের জন্য বাংলার বলিষ্ঠ যুবকদের আহ্বান করেছেন। মহারাজ পথের সন্ধান পেলেন যে আমি করবোটা কি। মায়ের তো শরীর চলে গেছে, বাকি জীবনটা কেমন করে কাটাবো, সংসার করতেও ইচ্ছা করছে না। এবার উনি দেখলেন যে এবারে আমি বাঁচার একটা মানে খুঁজে পেলাম। একবার ঘর ছাড়লেন, কিন্তু তার বাবা তাকে ফিরিয়ে আনলেন। একবার ঘর ছেড়ে চলে গিয়েছিলেন, ওনার বাবা ওনাকে ধরে বেঁধে নিয়ে চলে এসেছে। তিনি আবার বেরিয়ে পড়লেন। যে ঘর ছাড়বে সে কি আর কারোর আটকানোতে আটকাবে বাবা? আবার বেরিয়ে পড়েছেন। এবার সোজা মায়াবতীর পথে। খোঁজ পেয়েছেন যে স্বামীজি মায়াবতীতে রয়েছেন। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ তখন মায়াবতীতে। ভাবুন, কোথায় বাংলা আর কোথায় মায়াবতী। অনশনে অতি কষ্টে যখন মায়াবতীতে পৌঁছলেন তখন তিনি ক্লান্ত অবসন্ন, এবং মায়াবতীতে যেখানে স্বামীজি আছেন সেখানে পৌঁছতে অনেকটা রাস্তা হাঁটতে হতো, কয়েক মাইল হাঁটতে হতো। সেখানে যেতে যেতে উনি ক্লান্ত হয়ে পড়েছেন এবং অবসন্ন হয়ে পড়েছেন, আর গায়ে ক্ষমতা নেই, কারণ অনেকক্ষণ ধরে পেটে কিছু খাবার জোটেনি। তবু জেদের বসে চলে গেছেন। তীব্র শীত, বরফ ও ঠান্ডায় শরীর অসাড়। হ্যাঁ, এও ঠিক কথা, মায়াবতীতে প্রচন্ড ঠান্ডা। তীব্র শীত, বরফ ও ঠান্ডায় শরীর অসাড়। মাদার সেভিয়ার তাকে কিছু খাবার খাইয়ে সুস্থ করলেন। স্বামীজি যে উপলক্ষে গিয়েছিলেন, মানে ওখানে তখন ছিলেন উনি মায়াবতীতে, সেটা বলেনি। তখন মিস্টার সেভিয়ারের শরীর চলে গেছে। সেভিয়ার দম্পতির কথা আমরা জানি, যারা মায়াবতীতে যে আশ্রমটা রয়েছে রামকৃষ্ণ মিশনের, সেটা তাঁদেরই তৈরি করা। এবং স্বামীজি অ্যাকচুয়ালি ওখানেই শেষ সময় থাকার পরিকল্পনা করেছিলেন, কিন্তু দৈব ইচ্ছা অন্যরকম ছিল। তো তখন মিস্টার সেভিয়ার শরীর চলে গেছে ওনার। তো মিসেস সেভিয়ারকে সান্ত্বনা জানানোর জন্য স্বামীজি তখন মায়াবতীতে পৌঁছেছেন। আর ইনি পিছু পিছু, স্বামীজির পিছু পিছু গেছেন মায়াবতীতে, এই জ্ঞান মহারাজ। আর প্রচন্ড ঠান্ডা তখন, ভেবে দেখুন কিরকম মনের টান। এত ঠান্ডা, গায়ে তেমন কিছু বিশেষ নেই, ওই অবস্থাতেই চলে গেছে। মনের টানটা এমন জিনিস না যেটা সুমেরুও পার করিয়ে দেবে। এটা কোনো বড় ব্যাপার না যদি মনে থাকে। অনেকে বলেন আমি পারছি না, কি করে করব, কিচ্ছু ব্যাপার না। কিন্তু কেউ যদি মনে করেন যে আমি জিনিসটা করব মানে যে কোনো ভাবে আমি এটাকে করব, তবেই তো নিজের ম্যানলিনেস। খালি ক্রোধ করে লোকের ম্যানলিনেস হয় না, কিনা লোকে গালাগালি দিয়ে যা তা কথা বলে ম্যানলিনেস হয়। ম্যানলিনেস হচ্ছে সেটাই যে জিনিসটা আমার মন করতে পারছে না, কেন করতে পারছে না, মানে সেটা সৎ উদ্দেশ্যে বলছি, অসৎ উদ্দেশ্যে নয়, সৎ উদ্দেশ্যেই বলছি। কোনো সৎ কার্য আমি কেন করতে পারছি না, কোন জায়গায় আমার উইকনেস রয়েছে। যার ম্যানলিনেস আছে, যেটাকে বলা হয় পুরুষকার। পুরুষের মতন শরীরের গঠন হয়ে গেলে তো পুরুষকার হয় না। পুরুষকার মানে হচ্ছে নিজের ভিতরে সেই পুরুষার্থ বা উদ্যম, যেটা দিয়ে সে যে কোনো বাধাকে ক্রস ওভার করে যেতে পারে। যেটা হয়তো করতে পারার কথা নয়, সেও সেটাকে মনের উদ্যমে করে ফেলবে, এমন পুরুষার্থ। তো সেইটা যদি থাকে, কোনো বাধাই বাধা নয়, ঠিক হয়ে যাবে। নাহলে ভাবা যায় স্বামীজি একা ওই সাগর পেরিয়ে চলে গেলেন আমেরিকায়, সেখানে থাকার জায়গা নেই, কোথায় থাকবে কোনো ঠিক নেই, ঠান্ডায় হি করে কাঁপছে রাস্তার ধারে। এমন একটা অবস্থা, না খাবার আছে না গায়ে শীতের কাপড় আছে, এই অবস্থাতে হি করে কাঁপছেন। পরবর্তীকালে আমরা এই দু একটা লাইভ শেষ হওয়ার পরে স্বামীজিকে নিয়ে এবার লাইভগুলো করবো, একটা দুটো স্বামীজির চিঠিপত্র নিয়ে। তখন ওখানে দেখতে পাবেন কি কি ঘটনা ঘটেছিল। তো এরকম অবসন্ন হয়ে স্বামীজি পড়ে আছেন। সেই সময়ে একটা মানে বাড়ি থেকে একজন দেখতে পেয়েছেন স্বামীজি যেখানে রাস্তার ধারে অবসন্ন হয়ে শুয়ে আছেন গাছতলাতে আমেরিকাতে। তো তার রাস্তার ধারে একজন ভদ্রমহিলা, মিসেস হেল তার নাম ছিল। তো সেই হেল দম্পতি যে স্ত্রী ছিলেন, মানে যে মহিলা ছিলেন, তিনি দেখতে পেয়েছেন জানলা থেকে যে একজন
এরকম অবসন্ন হয়ে গাছের তলায় পড়ে রয়েছে। তারপর তিনি তার সাহায্যার্থে এগিয়ে আসেন এবং তার 4টি কন্যা ছিল, হেল দম্পতি। তারই একজন কন্যা হচ্ছেন মিস মেরি হেল। তাকে স্বামীজি ভীষণ স্নেহ করতেন, সেই মিস মেরি হেলকে, এবং তাকে বিভিন্ন চিঠি লিখেছেন। সেই চিঠিগুলো আমরা স্বামীজি চিঠিপত্রে পাবো। মিস মেরি হেলকে বা হ্যারিয়েট, তার আরেকটা কন্যা ছিল হ্যারিয়েট, তাকেও বিভিন্ন ত্যাগ বৈরাগ্যের পরামর্শ দিচ্ছেন, কিভাবে কি করতে হয়, কোন পরিস্থিতিতে কিভাবে হ্যান্ডেল করতে হয়। স্বামীজির যে অভিজ্ঞতা ছিল বা যা জ্ঞান দৃষ্টি ছিল সেইগুলোর ম্যাক্সিমাম গাইডেন্স ওখানে দেওয়া রয়েছে। তো এইবার চলে গেছেন জ্ঞান মহারাজ। পূজ্যপাদ বিরজানন্দ মহারাজের কাছে খবর পেলেন স্বামীজি বেড়াতে গিয়েছেন ঘোড়ায় চেপে, এখনই ফিরবেন। স্বামী বিরজানন্দ মহারাজও স্বামীজির সঙ্গে গিয়েছিলেন ওই মায়াবতী তখন। তো মহারাজ পৌঁছেছেন, জ্ঞান মহারাজ কি দেখলেন না, স্বামীজি ঘোড়ায় চেপে বেরিয়েছেন, এখনই ফিরবেন। তিনি বললেন, তুমি এগিয়ে গিয়ে তার মাথায় ছাতা ধরো গিয়ে। ঘটনাটা একবার ভাবুন, বিরজানন্দজি জ্ঞান মহারাজকে বলেছেন এই নাও ছাতা, আর স্বামীজি তো এক্ষুনি ফিরবেন ঘোড়ায় করে, তুমি ছাতাটা গিয়ে তার মাথায় ধরবে। জ্ঞান মহারাজ আদেশ পেয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে এগিয়ে চললেন। কখনো কিন্তু স্বামীজিকে উনি জাস্ট মানে সামনাসামনি কখনো সাক্ষাৎ হয়নি, ছবিতে হয়তো দেখেছেন বা কোনো নিউজ পেপারে পড়েছেন বা কোনো পত্রিকায় পড়েছেন, কিন্তু সামনাসামনি স্বামীজির সঙ্গে সাক্ষাৎ এই প্রথমবার। দেখুন প্রথম সাক্ষাৎটা কেমন হয়েছে। জ্ঞান মহারাজ আদেশ পেয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে এগিয়ে চললেন। হঠাৎ চোখে পড়ল ঘোড়ার পিঠে স্বামীজি আসছেন। বিস্তৃত বক্ষ, উন্নত ললাট, কপালটা উন্নত চওড়া, তেজ ও দীপ্ত নয়নে তীক্ষ্ণ দৃষ্টি, হাতে লাগাম। মনে মনে একবার কল্পনা করে দেখুন, স্বামীজির তো বেশ বলিষ্ঠ চেহারা ছিল, উন্নত ললাট, কপালটা চওড়া, আর তেজ ও দীপ্ত নয়নে তীক্ষ্ণ দৃষ্টি, হাতে লাগাম ধরে আছেন, ঠিক যেন রাজপুত্র। অভিভূত জ্ঞান মহারাজ ইতি কর্তব্য ঠিক করতে না করতেই স্বামীজি কাছে এসে পড়লেন। চলন্ত ঘোড়ার লাগামটা তক্ষুনি তিনি ধরে ফেললেন। জ্ঞান মহারাজ লাগামটা ধরে ফেলেছেন, স্বামীজিও টপ করে ঘোড়া থেকে নেমে পড়লেন। ব্যাস, এরপরে কি ঘটনা ঘটেছে, স্বামীজি জ্ঞান মহারাজের বুকে হাত দিয়ে স্পর্শ করলেন। প্রথম দেখাতেই বুকে হাত দিয়ে স্পর্শ করলেন। সেভাবে কিছুক্ষণ স্থির হয়ে থেকে স্বামীজি তাকে বললেন, কিরে বিয়ে করতে চাস না বলে পালিয়ে এসেছিস? বলছেন বিয়ে করতে চাস না বলে তুই পালিয়ে এসেছিস এখানে? জ্ঞান মহারাজ স্তম্ভিত, ভাবলেন ইনি কি অন্তর্যামী? কারণ সত্যি সত্যি তাই তার বিবাহ করার কোনো ইচ্ছা ছিল না এবং সেই জন্যই তিনি চলে এসেছিলেন। এই ঘটনাটি উল্লেখ করে পরবর্তীকালে জ্ঞান মহারাজ এক ভক্তকে দীক্ষার তাৎপর্য বুঝিয়েছিলেন। এবার দেখুন, এখানে একটি বিশেষ গহন কথা বলা রয়েছে দীক্ষার বিষয়ে। কি বলছেন জ্ঞান মহারাজ? বলছেন দেখুন, দীক্ষা শুধু অনুষ্ঠানে বা কানে মন্ত্র ফোঁকা নয়। উনি স্বামীজির কাছ থেকে এই শিক্ষা বা এক্সপিরিয়েন্স করেছিলেন বলে এটি বলছেন যে দীক্ষা শুধু অনুষ্ঠান বা কানে মন্ত্র ফোঁকা নয়। কত রকমের দীক্ষা হয় জানো? চিন্তায় দীক্ষা হতে পারে। ফার্স্ট বলেছেন চিন্তায়, মানে গুরু হয়তো গভীরভাবে শিষ্যের চিন্তা করছে, তার কোনো কল্যাণার্থে চিন্তা করছে বা তাকে ভগবত পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু গভীর চিন্তা করছেন, এতেও দীক্ষা হয়ে যেতে পারে। এবার বলছেন ছুঁয়েও দীক্ষা হয়, দেখে দীক্ষা হয়ে যায়। কি বললেন? চিন্তায়, ছুঁয়ে, দেখে দীক্ষা হয়ে যায়, দেখেও হয়ে যায় দীক্ষা। হ্যাঁ, সে 1-8 মিনিটের ব্যাপার বাবা। এই সময়টুকুর মধ্যে এমন কিছু গুরুর কাছে পাওয়া যায় যা আজীবন বুকের মাঝে ধ্যানের বস্তু হয়ে বেঁচে থাকে। তা স্মরণ হলে ভাব শক্তি জেগে ওঠে। এমন কিছু এইটুকুন সময়ের মধ্যে থেকে অনেক কেউ পেতে পারেন যাদের গুরুদেবের সেই ক্ষমতা রয়েছে। তো এরকমভাবেও দীক্ষা হয়।
ট্র্যাডিশনাল ওয়েতে আমরা যেভাবে বলি সেটা ছাড়াও দীক্ষার মানে মহাপুরুষেরা বাবা ওইরকম করে দীক্ষা দেয় না, তাদের সব আলাদা আলাদা ব্যাপার, আলাদা আলাদা, তাদেরকে বোঝা খুব কঠিন না। সাধারণ দৃষ্টিতে হলে মনে হয় এর কি হলো, সব ক্রিটিসাইজ করতে শুরু করে দেবেন, সেটা না, তাদের ব্যাপার স্যাপার সব আলাদা ব্যাপার, ধরা ছোঁয়ার বাইরে, তাই না? তো বলছেন যে ওই সময়টুকুর মধ্যে ওই এই যে বলছেন 1-8 মিনিটের ব্যাপার, তো এই 1-8 মিনিটের মধ্যে এমন কিছু গুরুর কাছে পাওয়া যায় যা আজীবন বুকের মাঝে ধ্যানের বস্তু হয়ে বেঁচে থাকে, তা স্মরণ হলেই ভাব শক্তি জেগে ওঠে। এই কথা বলে তিনি আরো বলেছিলেন, কি বলছেন, স্বামীজি আমার বুকে হাত রেখে স্পর্শ করেছিলেন, আজও তা আমার মনে সজীব হয়ে আছে। আই ফিল দ্যাট টাচ ইভেন নাও। মানে বহু বছর পরেও ওই প্রথম দেখায় স্বামীজি তাকে যেভাবে স্পর্শ করেছিলেন সেইটা কিন্তু জ্ঞান মহারাজের খুব স্পষ্টভাবে মনে আছে। কিছু কিছু স্মৃতি আমাদের জীবনে এরকম থাকে যেগুলো আমরা সহজে ভুলতে পারি না, মানে বহু বছর হয়তো চলে যায়, সেটা তখনও আমাদের মনে থাকে। তো এইরকমই গুরু, সেটা স্নেহের বশেই হোক, শক্তি সঞ্চার করার জন্যই হোক, যে স্পর্শ করেন সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই মনে থেকে যায়। যাদের যাদের এগুলো হয় তারা জানেন। কিছুদিন বাদে জ্ঞান মহারাজ বেলুর মঠে এলেন ও রামকৃষ্ণ সঙ্গে যোগ দিলেন। তখনও পর্যন্ত কিন্তু তিনি বেলুর মঠে যোগ দেননি, তার আগেই স্বামীজি বুকে হাত দিয়ে দিয়েছেন। তারপরে উনি বেলুর মঠে এলেন এবং রামকৃষ্ণ সঙ্গে যোগ দিলেন। রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ মানে রাখাল মহারাজ, স্বামী শিবানন্দ মহারাজ, প্রেমানন্দজি, শারদানন্দজি প্রমুখ ঠাকুরের পার্ষদদের ভালোবাসার মধ্যে পুষ্ট হতে লাগলো তাঁর সাধক জীবন ও ভাবধারা। কাদের চারপাশে রয়েছেন, মানে কারা চারপাশে রয়েছেন দেখতে হবে। তো তো সবে এরকম জন্য একটুখানি বাবা ভাগ্য দরকার, এও ঠিক কথা, এটা একদম সঠিক কথা। আমি পাবো সেটাই যেটা আমি পাওয়ার যোগ্য, তার অতিরিক্ত এক কণা ভগবান দেবেন না। যতটুকুন আমার নেবার ক্ষমতা যতটুকু রয়েছে, ভগবত কৃপা, ভগবান তো কৃপা করছেন, মুহুর্মুহু কৃপা করছেন, প্রতি ক্ষণে ক্ষণে কৃপা করছেন, কিন্তু আমার সেই ক্ষমতাটা তো থাকতে হবে। এবং কোনটা যে তার কৃপা, আমি মনে করি কি কৃপা আমার বোধহয় খুব আনন্দে কাটবে, ওইটা কৃপা। যদি এরকম কোনো ধারণা থেকে থাকে যে আমার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য চলে যাওয়াটা ভগবানের কৃপা নয়, তাহলে বুঝতে হবে কৃপা তার জন্য নয়। ভগবান কখন কিরকম দুঃখ দিয়ে কাকে কোন দিকে নিয়ে যান কেউ তো বলতে পারে না। তো যার যতটুকুন বাবা এরম যে আধার থাকে যতটা, সে সেইরূপ কৃপা ধারণ করতে পারে। স্বামীজি যেমন করে ঠাকুরের কৃপা ধারণ করেছিলেন, ঠাকুর 1 মাস কথা বলেননি, ভাবা যায় অন্য কেউ বলে রাগ করে চলে যেত, কিন্তু স্বামীজি যেমন যেতেন আবার চুপ করে বসে থাকতেন, আবার চলে আসতেন। আচ্ছা, তিনি নিজের জন্য কারো কাছে কিছু চাননি, এমনকি পরম বস্তু যে মন্ত্র দীক্ষা তাও নয়, উনি মন্ত্র দীক্ষাও চাননি স্বামীজির কাছ থেকে। আর স্বাভাবিক মানুষের যখন কারোর প্রতি ভালোবাসা হবে বা টান হবে, তখন তার কাছ থেকে কিছুই চাওয়ার থাকবে না, না মন্ত্র, না দীক্ষা, না কোনো জিনিস। মনে হয় আমার কিছুই চাই না, শুধু ওই একটুখানি আপনার সংস্পর্শে থাকতে দেবেন, তাহলেই আমি ধন্য। তো মহারাজ এখানে বলতেন যে যে পরম বস্তু দীক্ষা, সেটিও আমি চেয়ে পাইনি, মানে উনি চানইনি কোনোদিন যে আপনি আমায় দীক্ষা দিন। এবার কি বলছেন, স্বামীজি হঠাৎ একদিন তাকে ডেকে বলেছিলেন, জ্ঞান তুই দীক্ষা নে। স্বামীজি নিজেই বলেছেন, ভাবা যায়। আমরা দেখুন, আমি আপনাদের বারবার বলতাম না লাইভে, সদ্গুরু খুঁজতে হবে না, কেউ নিজের যোগ্য হলে সদ্গুরুটাকে দেখে দীক্ষা দেবে, তাই না? এইখানে দেখুন স্বামী বিবেকানন্দ নিজে ডেকে দীক্ষা দিচ্ছেন। তার কি সেই অভিমান আছে যে আমি ডেকে কেন দীক্ষা দিচ্ছি, তাতে আমি বোধহয় ছোট হয়ে গেলাম, আমার মান বোধহয় কমে গেল, আমি তো আমেরিকাতে আমার এত প্রচার হয়েছে, আমি কেন কাউকে যেচে দীক্ষা দেব? সব কোনো ব্যাপারই নেই। তো উনি ডেকে বলেছিলেন, জ্ঞান তুই দীক্ষা নে।
তিনি বলতেন, আমি জীবনে কারো কাছে কোনোদিন চেয়ে কিছু নিইনি, ভালোবেসে নিজে ইচ্ছে করে যে যা দিয়েছে সেটুকুই, এমনকি মন্ত্ররূপ পরম বস্তু তাও আমি চেয়ে নিইনি। তো সেই জন্য বাবা যোগ্য হও, তোমাকে কোথাও সদ্গুরু খুঁজতে যেতে হবে না, কার কাছে গেলে আমার জীবন ধন্য হবে, কোথায় আমি কি পাবো, একদম খুঁজতে হবে না। কেউ যদি নিজে সেই জিনিসটা ধারণ করার উপযুক্ত হয়, এমনি তার কাছে চলে আসবে সেই জিনিস। কারণ উপযুক্ত আধার না হলে সে সেই জিনিসটাকে হজম করতে পারবে না। তো তখন দেখা যাবে সদ্গুরু আসার পরেও সদ্গুরুকে আর ভালো লাগছে না। এরকম আমি বহু মানুষ দেখেছি। বা ধরুন ঠাকুরের কথাই ধরছি, ঠাকুরকে কি সবার ভালো লেগেছিল? ভালো লাগেনি, তাই না? কেন ভালো লাগেনি? কারণ সেই আধার ছিল না। ভালো যে লাগবে, মানে সূর্যের যে রিফ্লেকশন হবে সেটা তো আয়নাতে হবে, কাঠে তো আর হবে না। তো ঠিক তেমনি যেখানেতে ওই সত্য বস্তু প্রতিফলিত হবে সেরকম আধারটা তো হতে হবে নিজেকে, তবে না ভালো লাগবে, নাহলে তো ভালোই লাগবে না। তো ভালোবেসে নিজে ইচ্ছে করে যে যা দিয়েছে আমি সেটুকুই নিয়েছি। স্বামীজি একবার জ্ঞান মহারাজকে বলেছিলেন, জ্ঞান তুই আজীবন নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে থাকবি। স্বামীজি কিন্তু জ্ঞান মহারাজকে সন্ন্যাস দেননি, ব্রহ্মচর্য দিয়ে গিয়েছিলেন। সংসারীরা এসে তোর কাছে ত্যাগ বৈরাগ্য শিখবে, তোকে সন্ন্যাস নিতে হবে না। স্বামীজি বলেছিলেন তোকে সন্ন্যাস নিতে হবে না, তুই ব্রহ্মচারী হয়ে থাকিস, আর তোর কাছে সংসারীরা এসে ত্যাগ বৈরাগ্য শিখবে। আমরা মহারাজকে দেখেছি ব্রহ্মচারীর বেশে, মাথায় শিখা, গলায় পইতে, কিন্তু গেরুয়া পরতেন। জ্ঞান মহারাজ পরবর্তীকালে গেরুয়া পরতেন। কেন পরতেন তার পিছনে একটা ঘটনা রয়েছে। কি ঘটনা না, তিনি একদিন বলেছিলেন, মানে জ্ঞান মহারাজ একদিন বলেছিলেন কি না, মা ঠাকুরুনের বাড়ি থেকে সেবার এসেছি, মানে মা শারদামণির ওখান থেকে ফিরেছেন জয়রামবাটি থেকে, কৌপিন আর আধখানা কাপড় সম্বল মাত্র। কি ছিল ওনার কাছে? কৌপিন আর আধখানা কাপড়, কোনো রকমের ধুতির মতন গামছার মতন একটু পরতে পারবেন, আর কৌপিন, এর বেশি কিছু নেই। মহাপুরুষ মহারাজ বললেন, জ্ঞান স্নান করবে না? মানে মঠে ফিরে চলে এসছেন, বলছেন স্নান করবে না। বলেই জিজ্ঞাসা করলেন, কাপড় আছে? আমি চুপ করেছিলাম। জ্ঞান মহারাজ চুপ করেছিলেন। তিনি তার গেরুয়া বস্ত্র একখানি আমার হাতে দিয়ে বললেন, আমি দিচ্ছি, তুমি পরো। স্বামী শিবানন্দজি নিজের গেরুয়া বস্ত্রটা জ্ঞান মহারাজকে দিয়ে বলেছিলেন, আমি দিচ্ছি, তুমি পরো। সেই থেকে মহারাজ গেরুয়া পরেন, গেরুয়া পরতেন। তো এবার একটা ঘটনা বলছেন কি, জ্ঞান মহারাজের বাবার অনুরোধে স্বামীজি একবার তাকে কয়েকদিনের জন্য বাড়ি পাঠিয়ে দেন। আমরা জানি জ্ঞান মহারাজের মায়ের শরীর অনেকদিন আগেই চলে গিয়েছিল, তার বাবা ছিলেন, বাবা জীবিত ছিলেন। তো ওনার বাবা কদিন ধরে একটুখানি অনুনয় বিনয় করেছে স্বামীজিকে একবার বাড়ি পাঠিয়ে দাও আমার ছেলেকে। তো স্বামীজি তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন মহারাজকে। ফিরে আসতে তার একদিন দেরি হয়েছিল। স্বামীজি নিরঞ্জন মহারাজকে পাঠালেন, বললেন, দেখ তো ছোঁড়াটা আসছে না কেন। স্বামীজির খুব চিন্তা হয়ে গেছে, একদিন বেশি হয়ে গেছে, কোথায় গেল, কি হলো, পথে ঘাটে কোনো বিপদ হলো কিনা। উনি নিরঞ্জন মহারাজকে পাঠিয়েছেন রাস্তায় দেখতে যে কোথায় গেল। পূজ্যপাদ নিরঞ্জন মহারাজ যাচ্ছেন জ্ঞান মহারাজকে ফিরিয়ে আনতে, আর জ্ঞান মহারাজও আসছেন, মানে যেতে যেতে রাস্তায় দেখা হয়ে গেছে দুজনের। পথে দেখা হলে দুজনে একসঙ্গে ফেরেন। তো নিরঞ্জন মহারাজ আগে গিয়ে স্বামীজিকে বললেন, এই এনেছি মহারাজ। জ্ঞান মহারাজ বললেন, না না, আমি নিজেই এসেছি। স্বামীজি জ্ঞান মহারাজকে দুহাতে জড়িয়ে বুকে আঁকড়ে ধরেছিলেন। আহা, কি কথা! এ ভালোবাসা কেউ দিতে পারবে জগতে? যে যতই জড়িয়ে ধরুক না কেন, তার স্পর্শ আর স্বামী বিবেকানন্দের স্পর্শ তো এক নয় বাবা। দেখুন, এখানে একটা খুব সুন্দর কথা বলা রয়েছে, যেটা কি বলবো। এখানে স্বামীজি বলছেন, একবার জ্ঞান মহারাজকে বলেছিলেন কি, যে দেখ, সকলে সব জায়গায় বিজয় আকাঙ্ক্ষা করে, প্রত্যেকটা মানুষ কি করে বিজয় আকাঙ্ক্ষা করে তো সব জায়গায়,
আমি চাই আমার শিষ্যরা আমার চেয়েও অনেক বড় হবে। স্বামীজি বলছেন যে আমি চাই আমার যারা সন্তান হবে, আমার যারা শিষ্য হবে, তারা আমার থেকেও অনেক বড় হোক। তো বাবা, এমন করে কে চাইতে পারে, তাই না? এটি কি সাধারণে চাইতে পারে কেউ? সবাই চায় যে আমার নাম, আমাকে নিয়ে লোকে নাচানাচি করুক, তাই না? কেউ একটা আমার থেকে বেশি সফল হয়ে গেলে সঙ্গে সঙ্গে মনের মধ্যে কি হয়, দেশ চলে আসে, হিংসা চলে আসে। কিন্তু স্বামীজি কি বলছেন? আমি চাই আমার শিষ্যরা আমার থেকেও অনেক বড় হবে। স্বামীজির ভালোবাসার কথা বলতে গিয়ে জ্ঞান মহারাজ চোখে জল নিয়ে বলতেন, মানে বলতে বলতে জ্ঞান মহারাজ কেঁদে ফেলতেন। স্বামীজির ভালোবাসার কথা বলতে গিয়ে জ্ঞান মহারাজ বলতেন, যখন বকতেন তখন একেবারে চোখ দিয়ে জল বের করে ছাড়তেন। কেঁদে কুল কিনারা পাওয়ার জায়গা পেতুম না। আবার ভেতরে এমনই ভালোবাসা ছিল যে মা বাপের ভালোবাসাও সেখানে তুচ্ছ বোধ হতো। আর জ্ঞান মহারাজ একেবারে স্বামীজি ময় ছিলেন, মানে সব সময় স্বামীজির চিন্তা করতেন, সব সময় গুরু চিন্তা করতেন, এত গুরু ভক্তি ছিল। তো কত বাজলো গা দেখি, আচ্ছা 9:45 বাজে। একদিন কি বলেছিলেন না, দেখুন এখন লোকের কত ভিড় ভাড়। জ্ঞান মহারাজ এটা বলছেন, স্বামীজির তখন শরীর চলে গেছে অনেক দিন পরে। বলছেন এখন লোকের কত ভিড় ভাড়, স্বামীজির শরীর থাকলে তার সঙ্গে আর কতটুকু দেখা হতো। মানে এত লোক আসছে যাচ্ছে, সবাই তো চাইতো যে স্বামীজির সঙ্গে আমি কথা বলবো, স্বামীজির সঙ্গে আমি দেখা করব, তো কতটুকু আর আমি সময় পেতাম। জ্ঞান মহারাজ বলছেন আমি কতটুকু সময় পেতাম, তার সান্নিধ্য তো বেশি পেতাম না। কিন্তু এখন দেখার বিরাম নাই, কিন্তু এখন আমি সব সময় তাকে দেখতে পাই। চোখ দিয়ে দেখছি, চোখ বুঝে দেখছি, দাঁড়িয়ে দেখছি, শুয়ে দেখছি, যত বলি তার থেকে বেশি দেখছি। বাবা, ভালোবাসার দৃষ্টিটা এইরকম, সামনে থাকলে যতটা না দেখা যায়, সামনে থাকলে তো দেখা যায়ই, সামনে না থাকলেও দেখা যায়। তো এখন যখন খুশি তখন দেখতে পাচ্ছি, চাইলেই দেখতে পাচ্ছি। কিন্তু স্বামীজির যদি শরীর থাকতেন তখন তো এতটা তাকে পেতাম না। এখন তিনি শরীরে নাই, তাকে এখন সব সময় পাচ্ছি, যখন ইচ্ছা। চোখ বুজে দেখছি, চোখ খুলে দেখছি, দাঁড়িয়ে দেখছি, ঘুমিয়ে দেখছি। ওপরে স্বামীজির ঘর, তার নিচের ঘরে জ্ঞান মহারাজ থাকতেন। কথা প্রসঙ্গে একদিন বলেছিলেন, স্বামীজির ঘরের নিচে পড়ে আছি। উনি ওইখানটাতেই তো থাকতেন। মনে হতো যেন আমার গুরু ওপরে রয়েছেন আর আমি গুরুর এই দরজার দাঁড়ি হয়ে বসে রয়েছি। তো বলতেন, গুরুকে দ্বার মে গৌ কা মাফিক পড়ে রহো। হিন্দিতে একটা কথা আছে, দেখবেন গুরু যেমন বসে থাকে, তাকে পেটালেও যেতে চায় না, অনেক ক্ষেত্রে যেতে চায় না, কোনো কোনো সময় পালিয়ে যায় ভয়ে। তিনি বলছেন যে যেন দ্বার আঁকড়ে তুমি বসে থাকো গুরুর দরজায়, কারণ তুমি যদি শেষ পর্যন্ত থাকতে পারো তুমি কৃপা প্রাপ্ত হবেই হবে। কারণ ঈশ্বর তোমাকে ওরম সরাসরি কৃপা করবে না, তোমাকে করবে তোমার গুরুর মাধ্যমে। কারণ গুরু যেহেতু একটা সাকার মূর্তি, এবং তুমি যেভাবে ওই সাকার মূর্তির সঙ্গে কমিউনিকেট করতে পারো, কথা বলতে পারো, উত্তর পেতে পারো, তুমি অনন্তের কাছ থেকে কিন্তু সেই উত্তর অত স্পষ্টভাবে পাবে না। আর আধার ঠিক না থাকলে হয়তো অনন্তের কাছে প্রশ্ন করলেও উত্তর আসে, কিন্তু সেই উত্তরটা বোঝার মতন যে কান, সেটা তো বাবা বিনা সাধনে হবে না। গুরু সরাসরি উত্তর দিতে পারবে না একটা প্রশ্ন করলে। কিন্তু আমি আকাশের দিকে তাকিয়ে একটা কথা বললাম, নিজের কষ্টের কথা বললাম, দুঃখের কথা বললাম, বা কোনো প্রশ্ন করলাম, কে উত্তর দেবে? কেউ তো নেই। মানে সেই উত্তরটা শোনার মতন তো কান তৈরি হয়নি। সেটাও উত্তর আসে, অনন্তের কাছে প্রশ্ন করলেও উত্তর আসে, কিন্তু সেটা শোনার মতন কান তো বাবা সবার হয়নি। তো ওই জন্য বলছেন যে প্রথমত তো হচ্ছে বলবো যে যত্রতত্র গুরুকরণ না করতে, আর যদি করা হয় তাহলে যেন শেষ পর্যন্ত সেই গুরুকে ধরে থাকতে। কারণ ভগবত কৃপা ওই সাকার মূর্তিটার মাধ্যমেই হবে।
আর ভগবান কি জিনিস বাবা, সেটা যতক্ষণ না বোঝা হচ্ছে, এর রহস্য সবসময় অধরাই থেকে যাবে। সাধারণের এই আজীবন অধরা থেকে যাবে। এই পুনর্জন্ম কি, এই পরজন্ম কি, আমার কেন এত দুঃখ, কর্মফল কি, কিচ্ছু জানা যাবে না। খুঁজতে 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 মানুষ মরে যাবে, যেটা জেনারেলি সবার হয়। বেশিরভাগই কি হয়, জন্মালো, কিছু একটা করলো, পড়াশোনা করলো, চাকরি করলো, বিয়ে করলো, ছানাপোনা হলো, যদি একটুখানি তবু মানে আধার ভালো থাকে, মনে হলো এত করলাম কি পেলাম, এত যে কিছু করলাম, লাফালাম ঝাপালাম, এবার তোমার বার্ধক্য আসছে, তাহলে পেলামটা কি? কারণ ওতে তো তৃপ্তি নাই। আপনারা একটা জিনিস ভালো করে কখনো ভেবে দেখেছেন, এই যে ধরুন ইন্দ্রিয় সুখ, আমাদের যে ইন্দ্রিয় সুখ আমরা উপভোগ করতে চাই জীবনে, সেটা যে কোনো ইন্দ্রিয়ের মাধ্যমেই হোক, যদি ওইটাতে তৃপ্তি থাকতো তাহলে একবার উপভোগ করেই তৃপ্তি হতো। কিন্তু একবার উপভোগ করার পর কি মনে হয়, কালকে আবার হলে ভালো হয়। তার মানেটা বুঝতে পারছেন? এটা এভার আনএন্ডিং একটা প্রসেস, এটার কোনো অন্ত নাই। মনে হবে যখন সামনে এলো তখন মনে হয় এইটা পেয়ে গেলে না আমার একবারই কি সুখ হবে, মনে হয় না? কোনো একটা হয়তো ভালো খাবার, জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে মানুষের, মানে জিভে জল আসছে। এমনই সব আমাদের সেন্স অর্গানের সঙ্গে রিলেশন রয়েছে যে ওই ফুডটা দেখে যেই আমার ইমেজিং হচ্ছে, ওটা যদি আমার ফেভারেবল হয়, আমার কিন্তু করলা দেখে জিভে জল আসবে না, মানে আনফেভারেবল ফুড দেখে জিভে জল আসবে না। কিন্তু যদি ওটা আমার ফেভারেবল হয়, জিভে জল চলে আসবে। ইমেজিং এমনই একটা জিনিস, ভালো লাগা এমনই একটা জিনিস। তো বাবা, ওইটাতে যদি তৃপ্তি হতো তাহলে একবার খেয়েই তো সারা জীবনের মতন তৃপ্তি হয়ে যেত। কিন্তু হয় কি? হয় না। কারণ এটা হবার নয়, ওভাবে হয় না। তৃপ্ত ভোগ করে কখনো পৃথিবীতে কেউ কোনো কালে হয়নি, আর হবেও না। আপনাদের পরবর্তীকালে একটা লাইভে আমায় মনে করিয়ে দেবেন, যজাতির গল্প শোনাবো, যার থেকে এই পুরুবংশ আর যদুবংশ, এই যে দুটো বংশ আমরা জানি তো মহাভারত, এক কুরুবংশ, কয়হর্ষ রয়হর্ষ কুরুবংশ, আর হচ্ছে যদুবংশ। এদের অ্যাকচুয়ালি সৃষ্টিটা কোথা থেকে? এগুলো হচ্ছে সব যজাতির বংশধর দুটোই। তো কোনো একটা সময়ে যজাতির কথা আপনাদের বলবো, এবং ওইটা শোনার পর ওর মধ্যে যে লার্নিংটা রয়েছে সেটা খুব অসাধারণ, সেটা সেই লাইভে বলবো। তো এইটার জন্য কখনো কেউ যদি বিচার করে ভেবে দেখে যে আমি এই যে এত লালায়িত হচ্ছি, ওটা হয়ে গেলে বেশ কি, সত্যি কি হবে, আচ্ছা করে দেখি, হলো না, তার মানে মাথার মধ্যে তো এই বিচার আসার কথা, আরে হলো না, আমি ভাবলাম হবে কিন্তু হলো না, কেন হলো না, তার মানে এটা হয় না। ঋষিরা আমাকে বলে দিয়েছে বিভিন্ন গ্রন্থের মাধ্যমে যে বাবা, এমন করে তুমি তৃপ্ত হতে কোনোদিন পারবে না। তোমার মনে হবে এই বোধহয় হবে, এটাই তো মায়া, কেবল তোমাকে আকর্ষণ করবে, হয় এটা আর নয় ওটা, এইটা বলে, এইটা দেখিয়ে তোমার সামনে বিভিন্ন মায়ার রূপ দেখাবে, আর তোমার মনে হবে এও ভালো, ও ভালো, কত ভালো। কিন্তু যখন ওটা ক্রস হবে, ওই সময়টা যখন পার হবে, তারপর দেখা যাবে যে কিছুই আমার পাওয়া হয়নি, আমার সব হাত ফসকে গেছে, হাতে ফাঁকা। তো ওই যখন বয়সটা আসবে, চাকরি বাকরি হয়তো পার হয়ে যাওয়ার পর, 50-55 পর, ভগবত কৃপা, সেও ভগবত কৃপা, ও সবার আসে না, তখন মনে হবে যে আচ্ছা কোথায় যাই এবার, কার দ্বারস্থ হই, কি আমাকে বলে দেবে, কারণ মৃত্যু তো বাবা সবার হবে, ওইটি তো কাউকে ছাড়বে না, ওটি কাউকে ছাড়বে না। এভরিবডি উইল টেস্ট ইট, দ্য ফ্লেভার অফ ডেথ, সবাইকে ওটা পেতে হবে। এবং যখনই এই শরীরের যে স্ট্রেংথ, সেটা যখন ধীরে 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 লুজ হতে থাকবে, চেহারার যে গ্লো সেটা ধীরে ধীরে কালো হতে থাকবে, বিশ্রী মুখ হয়ে যাবে, ধীরে ধীরে তখন নিজেকেই আর নিজের ভালো লাগবে না, তখন এবার আমরা সার্চ করব, এবার তাহলে কোথায় যাব। এ ঠিক ফেঁসে যাওয়ার মতন ব্যাপার, চক্রবুয়ে ফেঁসে গেলে যেমন মানুষ প্রথমে বুঝতে পারে না, ঢুকে পড়ে, তারপর ফেঁসে যাওয়ার পর মনে হয় এবার কোথায় যাব, এবার তো আর রাস্তা খুঁজে পাচ্ছি না। তখন এই যে আমাদের ঋষিরা সেই ব্যবস্থা করে দিয়েছেন যে বাবা তুমি এমন করে চলো, আর এইভাবে চললে তুমি একটু শান্তি পাবে জীবনে। এবং তার জন্য কিন্তু গুরু একটি মাধ্যম। একবার মহারাজের কাছে একজন প্রশ্ন করেন, জ্ঞান মহারাজের কাছে একজন প্রশ্ন করেছেন যে আপনি কি স্বামীজির শিষ্য?
আমাকে যেমন অনেকে আমার নাম জিজ্ঞাসা করে, এটা আমার খুব অদ্ভুত লাগে। আপনাদের একটা ঘটনা বলি, আমি যখন আমার গুরু মহারাজের সংস্পর্শে গিয়েছিলাম, 1 বছর চলে গেছে, আমি ওনার নাম জানতাম না। মানে আমরা বিভিন্ন জায়গায়, আমার মহারাজের অনেক ছানাপোনা ছিল, আমরা এক জায়গায় সব বিভিন্ন জায়গায় যেতাম, সেখানে অনুষ্ঠান হয়েছে, সেখানে হয়তো খাওয়া দাওয়া হয়েছে, সেখানেতে আমার গুরু মহারাজের ভগবত কথা শুনেছি, কিন্তু আমি ওনার নাম জানতাম না। আমি ভুলে গেছিলাম যে নাম জিজ্ঞাসা করতে হবে, ওনার নাম কি। তো 1 বছর পরে, প্রায় 1 বছর পরে একজন একটা জায়গায় নিমন্ত্রণ করবেন বলে এসেছেন, কার্ডে নাম লিখতে হবে। আমি তখন সেখানে উপস্থিত ছিলাম। আমাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা মহারাজকে এই কার্ডটা দেবো, ওনার নাম কি? আমি তখন বলছি আমি তো নাম জানি না ওনার। তারপরে উনি যে বাড়িতে ছিলেন তার নিচে গিয়ে ভদ্রমহিলাকে আমি জিজ্ঞাসা করে আসি যে আচ্ছা মহারাজের নাম কি। তারপর আমি 1 বছর পর জানতে পারলাম যে আমি যার শরণাপন্ন হয়েছি তার নামটা পর্যন্ত আমি জানতাম না। সেই দিন 1 বছর পর আমি নাম জানতে পেরেছিলাম। তো প্রথমেই দেখে আপনার নাম কি, কোথায় থাকেন, অদ্ভুত ব্যাপার। ভগবানের কথায় আমার আকর্ষণ নেই, ভগবানের কথা শুনতে ভালো লাগছে না। কোথায় থাকেন, কোন মতের দীক্ষিত, এরকম কাপড় কেন পরেন, চুল কেন কাটেন, কি অদ্ভুত। আমি এই প্রশ্নগুলোর ওই জন্য কোনো উত্তর দিতে পারি না। হ্যাঁ, আমায় মাফ করবেন, এরকম কনভারসেশন আমি কন্টিনিউ করতে পারি না। তো এখানে জিজ্ঞাসা করছেন আপনি কি স্বামীজির শিষ্য? মহারাজ উত্তর দেন, একথা কেন জিজ্ঞাসা করছেন? সঙ্গে সঙ্গে রিয়াক্ট করেছেন, বলছেন একথা কেন জিজ্ঞাসা করছেন, আপনার কি দরকার জেনে? জ্ঞান মহারাজ এমনি একটু কাঠখোট্টা টাইপের মানুষ ছিলেন, একটু কঠিন মানুষ ছিলেন। কার ছানা দেখতে হবে, তো যেমন গুরু তার তেমন ছানা। তো গুরু যদি তেজস্বী হয় তার শিষ্যও কিন্তু সেই রকমই তেজ সম্পন্ন হয়। আর গুরুর মধ্যে যদি মেজাটে ভাব থাকে, এই না হচ্ছে হবে, আচ্ছা ঠিক আছে দেখছি, শিষ্যও কিন্তু ওরকম নড়বড়ে টাইপেরই হয়ে যায়। তো উনি বলছেন কেন জিজ্ঞাসা করছেন, আপনার কি দরকার জেনে? দোহাই আপনার, জোর হাত করছি, গুরুর দোহাই দিয়ে আমাকে জাহির করবেন না। কারণ আমাদের প্রত্যেকেরই তো একটা জাজমেন্টাল, আমাদের জাজ করতে খুব ভালো লাগে। দেখবেন প্রত্যেকটা মানুষের না জাজ, কোনো একটা কারণ, একটা দরকার, ব্যাস অমনি বিচার করতে বসে গেল, নিজেরাই নিজেদের কাছে একটা করে আদালত বানিয়ে ফেললো, ব্যাস নিজে বিচারপতি হয়ে গেল, সঙ্গে সঙ্গে জাজ করতে শুরু করে দেবে। আচ্ছা ও তো এরকম, আচ্ছা ও সেরকম, আচ্ছা ঠিক আছে, তাই এটা কিন্তু ঠিক হয়নি, বলো কি? এটা টাইম ওয়েস্ট ছাড়া এটার কোনো মানে আছে? এই জিনিসটা, এটা জাস্ট একটা টাইম ওয়েস্ট ছাড়া কিচ্ছু না। এটা হচ্ছে একটা মায়া, একটা কুহেলিকা ঢুকিয়ে দিল ভেতরেতে। এবার মায়া কি, ভেতরে ঢুকিয়ে দিয়ে এবার তুই টাইম পাস কর না, তোর টাইমগুলো সব চলে যাক, তুই যাতে আসল জায়গায় সময় না দিতে পারিস। এবং যারা বেশি বেশি করে জব ধ্যান করবে তাদের এইগুলোর বেশি বেশি মোকাবিলা করতে হয়। এমন একটা সিচুয়েশন হয়ে গেল, কিছুতেই আর ধ্যান করতে পারছি না, সময়ই পাচ্ছি না, বাড়ির কেউ অসুস্থ হয়ে গেল, আমি নিজে অসুস্থ হয়ে গেলাম, কাজে কর্মে ঝগড়াঝাঁটি শুরু হয়ে গেল, বাড়ির লোকেদের সঙ্গে ঝগড়াঝাঁটি শুরু হয়ে গেল, শরীর সাথ দিচ্ছে না। তো এরকম বিভিন্ন বাধা চলে আসে তখন। এখানে উনি বলছেন যে জোড়হাত করছি, গুরুর দোহাই দিয়ে আমাকে জাহির করবেন না। মানে আমার গুরুকে এটা দেখে আপনি আমাকে বিচার করবেন, তা করবেন না দয়া করে। আমাকে দেখে, আমার কাজ দেখে আমায় যা বোঝেন আমি তাই। আমাকে দেখে আপনার যা মনে হচ্ছে, বা আমার কাজ দেখে আমাকে যা মনে হচ্ছে আমি ওটাই। তিনি যা ছিলেন তিনি তাই, মানে আমার গুরু তিনি যা ছিলেন তিনি তাই ছিলেন। তো আমাকে দেখে আপনি ওনাকে বিচার করতে যাবেন না। এর মধ্যে স্বামীজির সও খুঁজে পাচ্ছেন কি? মানে আমি স্বামীজির শিষ্য হতে পারি, কিন্তু স্বামীজির যা গুণ ছিল তার একটুকুনো কি আমার মধ্যে আছে? আমার মধ্যে নেই। তো আপনি আমাকে দেখে যেন ওনাকে বিচার করতে যাবেন না। আমি 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 নিচেই, উনি ওপরে ওপরেই, মানে উনি শ্রেষ্ঠ, উনি শ্রেষ্ঠই। আমাকে দেখে আপনি ওনার মহত্বতার বিচার করতে যাবেন না। তো এই ছিল বাবা জ্ঞান মহারাজের কথা। এখানে অনেক কিছু লার্নিং রয়েছে, বিশেষ করে নিজের গুরুদেবের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্পন্ন হওয়া। কারণ সেখান থেকেই যা কিছু আধ্যাত্মিক শক্তি বলুন বা যে কিছু উপলব্ধি বলুন, যা কিছু, সেগুলো সব গুরুর মাধ্যমেই তো হয়, বা গুরু কৃপার মাধ্যমেই হয়।
তো সেই জন্য তাকে ধরে থাকা, মনে মনে তাকে তার শরণাপন্ন হয়ে থাকা। তো এইটা খুব খারাপ জিনিস। এই যে কিছু একটা জিনিস অমনি দেখলুম, সঙ্গে সঙ্গে অমনি আমি বিচারক হয়ে গিয়ে বিচার করতে শুরু করে দিলাম। এই কি, আমি যদি বিচার কারোর করতে আমি নিজেরটা করি না, নিজেকে একটু কাঠগড়ায় দাঁড় করাই তো দেখি, কেউ তো দেখতে পাচ্ছে না, এ তো অদৃশ্য বিচারালয়। আর কিছু বলবেন না মহারাজকে নিয়ে? না বাবা, 10টা বলছি, 9টা 1 বাজে, এবার আমাকে রাখতে হবে আর 5 মিনিটস, কারণ আমি খুব ক্লান্ত, কাজকর্ম করে এখানে কাজ হচ্ছে, খুব ক্লান্ত, এবং সেই ভোরবেলা উঠেছি, এবার পড়লেই ঘুমিয়ে পড়বো। তো যেটা বলছিলাম যে ধরুন এই যে বিচার করার এই যে প্রবণতা, এটা নিজেকে একটু যদি আমরা বিচার করি, অ্যাকচুয়ালি তো নিজেকে সংশোধন করতে হয়। আমি তো অন্য কাউকে সংশোধন করতে পারবো না, তার বিষয়ে সমালোচনা করে তাকে যাতা বলে তো পারবো না। বিচারটা অ্যাকচুয়ালি করতে হয় নিজেকে। যদি কাউকে কাঠগড়ায় দাঁড় করাতে হয়, সেটা নিজেকে, অন্য কাউকে না। ওতে নিজের কিছু কল্যাণ হয় না, অন্য কাউর বিচার করি, বিচারটা নিজের করতে হয়। তাতে কি হয়, নিজের উন্নতি হয়। যখন নিজের দোষ ত্রুটিগুলো নিজের চোখের সামনে ধরা পড়ে, বা আমরা বুঝতে পারি যে এই রে, এখানটা তো আমি ভুল করে ফেলেছিলাম, আর না বুঝেই করে ফেলেছি, বুঝতে পারিনি, তখন কি হয়, ধীরে ধীরে সন্তর্পণে আমরা সেই ভুলটাকে সংশোধন করার একটা সুযোগ পাই। আদারওয়াইজ কে কাকে সংশোধন করার বয়ে গেছে, কার কি হলো না হলো কার দেখার কি দরকার আছে? তো জ্ঞান মহারাজের সঙ্গে স্বামীজির যে সংযোগটা, সেটা খুব দৈব সংযোগ, মানে জেনারেলি এরকম অদ্ভুত সংযোগ হয় না। একেবারে প্রথম দেখাতেই স্বামীজি ওনাকে কৃপা করেছেন, নিশ্চয়ই সেরকম ওনার আধার ছিল, তবেই কৃপা পেয়েছেন। এমনি এমনি তো পাওয়া হয় না তেমন কৃপা। ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য সেটার যোগ্য হতে হয়, না হলে তো সেটা হয় না। আপনার তথ্য বোঝানোর ক্যাপাসিটি, ও বাবা, এই আমার ক্যাপাসিটি নয় গো, এটা আমার ক্যাপাসিটি নয়, এটা এক ভগবান আর আমার গুরুদেবের কৃপা। যদি আমার দ্বারা কিছু সম্ভব, এটা তাঁদেরই কৃপায় হয়েছে। যেমন শশী মহারাজ এক জায়গায় বলতেন, কি বলতেন, শশী মহারাজ যখন খুব সুন্দর কথা বলতেন, শশী মহারাজকে সবাই প্রশংসা করত, তখন মহারাজ একটি কথা বলতেন, দেখো আমি তো যন্ত্র, তিনি আমাকে যেমন চালাচ্ছেন আমি সেরকম চলছি, তিনি আমাকে দিয়ে যেমন বলাচ্ছেন আমি তেমন তেমন বলছি, আমার কিন্তু বিশেষ কোনো ক্ষমতা নেই। এবার এক্সাম্পল দিচ্ছেন, কিরকম এক্সাম্পল বলছে, ধরুন একটা পেন দিয়ে আমরা চিঠি লিখছি, বা বই লিখছি, বা কিছু লিখছি, হ্যাঁ, তো সেই পেনটা যদি অহংকার করে যে আমি এত লেখা লিখেছি, এটা কিরকম হবে? এটা তো বৃথা অহংকার করা, কি না, যে আমি এত কিছু লিখেছি। অ্যাকচুয়ালি কি সে লিখেছে না, যে চিঠিটা লিখছে সে তার আঙুলে পেনটাকে ধরে চিঠিটা লিখেছে। পেনটা একটা মিডিয়া, পেনটা লেখেনি, পেনটা একটা মিডিয়া, লিখেছে সে, যিনি ওই চিঠিটা লিখেছেন, তার মাধ্যমে ওটা লেখা হয়েছে। আর পেনটা হচ্ছে তার জাস্ট একটা মিডিয়া, পেনটার মাধ্যমে ওই ভাবটা প্রকাশ করা হয়েছে। তো মানুষও তাই, মানুষের কোনো সাধ্য নেই যে সে কিছু করবে, সে যাই হোক না কেন, সেটা মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এবং বৃহৎ থেকে বৃহৎ, তার কৃপা ছাড়া তো বাবা কোনো কিছু সম্ভব হয় না। জীবাত্মা আর পরমাত্মা নিয়ে একটা ক্লাস করুন মা। বাবা এইসব বিষয় আমি সত্যি কথা বলতে কি, এগুলো বলে বোঝানোর বিষয় না। জীবাত্মা পরমাত্মা যদি বলে বোঝানো যেত, তাহলে সব ঋষিমুনি হয়ে যেত, বিশ্বাস করো, সারা ভারতে ঋষিমুনিতে ভরে যেত। যদি জীবাত্মা পরমাত্মার রহস্য এমন করে বলা যেত, যে কোনো আধ্যাত্মিক রহস্য, এই কি এরকম করে ডিসকাশন করে বোঝার জিনিস নাকি? এটা তো একটা হলো, ভালো লাগলো, নিজের উপর কিছুটা অ্যাপ্লাই করলাম, জীবন কেটে গেল। আধ্যাত্মিক গহন রহস্য এরকম করে বলারই জিনিস না। এই সমস্ত যে কথাগুলো বলা হচ্ছে আপনাদের, এগুলো ধরুন আধ্যাত্মিকতা একটা বাড়ি, এই সমস্ত কথাগুলো গেটেরও ভেতর ঢোকে না। অরিজিনাল যে স্পিরিচুয়াল জার্নি যেখান থেকে শুরু হয়, অরিজিনাল যে জার্নি টুয়ার্ডস স্পিরিচুয়ালিটি, টুয়ার্ডস লিবারেশন, মোক্ষের পথে যে জার্নি শুরু হয়, মানে অরিজিনাল সত্যিকারের যে জার্নিটা শুরু হয় না, তার ধারে কাছে ওই কথাগুলো ঢোকে না। এটা অনেক অন্য জায়গার কথা, মানে অরিজিনাল স্পিরিচুয়ালিটি অনেক অন্য লেভেলের কথা। এগুলো তো জাস্ট একটা ডেসক্রিপশন, একটা আলোচনা, পাঠ করা, বলা,
শ্রোতা শুনছে, বক্তা বলছে, এই পর্যন্ত। এর বেশি তো এটার যে বিরাট কিছু ভূমিকা আছে এমন তো নয়। খানিকক্ষণের জন্য আমার ভালো লাগলো, বেশ ভালো লাগলো, মন খারাপটা ছিল, মন ভালো হয়ে গেল। আর তারপরে আমার যদি যখন মন খারাপ হবে আমি আরেকবার হয়তো শুনে নিলাম জিনিসটা, দ্যাট মাচ। কিন্তু জব ধ্যান করে যখন 1.5 ঘন্টা 2 ঘন্টা মেডিটেশন করব, তারপর ধীরে 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 সেটাতে পাকা হওয়ার পর আমার যে স্পিরিচুয়াল রিয়েলাইজেশন হবে, এই তো কিছুই না সেই তুলনায়। এই তো বাইরের বাইরের কথা বাবা। What would be the meditation method for common person like us? Common person cannot meditate. সব থেকে বড় কথা হচ্ছে এটা, সাধারণ মানুষ মেডিটেট করতেই পারে না। কেন না? কামনা রয়েছে, আর মেডিটেশনটা তার কামনা ভিত্তিক হয়ে যায়। মেডিটেশন করা মানে কি? ঈশ্বর চিন্তা করা, এক কথায় বলতে গেলে। সবাই তো মেডিটেট করছেই, তাদের নিজেদের নিজেদের চাহিদার বিষয়ে মেডিটেট করছে না, গভীরভাবে চিন্তা করছে কিরকম করে এটা হবে না হবে। তো এভরিবডি ইজ মেডিটেটিং। তো অরিজিনাল মেডিটেশন যেটা আমাকে কিছু গুড রেজাল্ট দেবে, ইট ইজ অ্যাবাউট গড, ঈশ্বর সম্পর্কিত যে অনুধ্যান, সেটাই হচ্ছে রিয়েল মেডিটেশন। তো সেটা সাধারণ মানুষ করতে এই জন্য পারবে না মেডিটেশন, খুব ক্লিয়ারলি বলছি আপনাদের, জেনারেল পারসন ক্যান নট মেডিটেট। কেন? কারণ সে কামনা বাসনার মেডিটেশন করে। ঠাকুর বলছেন মনটা যে ভগবানকে দিবি, মনটা তোর কাছে থাকলে তবে তো দিবি। কথাটা শুনতে খুব কঠিন, বাট দিস ইজ ট্রু। আমি যে মনটা কাউকে দেব, মানে ভগবানকে যে আমি মনটা দেব, মনটা আমার কাছে থাকলে তবে তো আমি ভগবানকে দেব। আমার কাছেই আমার মন নেই, আমার মন চারিদিকে এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমি কি করে ভগবানের মনটা দেব? মেডিটেশন করবো সে তো বহুত দূরের কথা, আগে একটু জপই অভ্যাস করি। যারা মেডিটেশন করতে চান তারা মিনিমাম 1 ঘন্টা করে সকাল সন্ধ্যা একটুখানি জপ অভ্যাস করবেন, তখনই বুঝতে পেরে যাবেন যে অ্যাকচুয়ালি আমার মেডিটেশন করার পসিবিলিটি কতটা রয়েছে বা কতটা নেই। আগে তো একটু ঠিক করে জপে মনটা বসাতে হবে, তারপর তো মেডিটেশন। কারণ আমাদের একটা ধারণা তৈরি হয়ে গেছে কি মেডিটেশন করলে মন শান্ত হয়, মেডিটেশন করলে মনের দুঃখ চলে যায়। হ্যাঁ, এটা ঠিক কথা, মেডিটেশন করলে মনও শান্ত হয়, মেডিটেশন করলে এমন অনেক কিছু জিনিস উপলব্ধ হয় যেটা সাধারণে বুঝতে পারে না, আপনি বোঝাতেও পারবেন না, মাথা খুঁড়ে ফেললেও বোঝাতে পারবেন না। সে খালি বলবে এটা কি করে হলো, ওটা কি করে হলো। ভগবানের এমনই মহিমা না, তার তত্ত্ব ওইরকম করে কেউ কাউকে বোঝাতে পারবেন না, জানেন তো। ভগবান এমন সব কলকাঠি নেড়ে বসে রয়েছে, এই সৃষ্টি চোখের সামনেই তো দেখতে পাওয়া যাচ্ছে। বেদান্ত নিয়ে একটি লাইভ করবেন? হ্যাঁ, অনেক তরফ থেকেই বলা হচ্ছে বেদান্ত নিয়ে, আমি চেষ্টা করব লাইভ করার। কারণ হচ্ছে দেখো বাবা, বেদান্ত আমি আগেও বলেছি, বেদান্ত ইজ ভেরি মাচ টাফ। যতক্ষণ না মন থেকে ডিজায়ার্স এলিমিনেট হচ্ছে একটু 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 করে, বেদান্তের ধারে কাছে পৌঁছানো মুশকিল। তো আমি চেষ্টা করব এটা বলার, মানে যতটা সহজভাবে বলা যায়। বেদান্ত ইটসেলফ ইজ ভেরি টাফ, কিন্তু চেষ্টা করব যতটা সহজভাবে বলা যায়। পুজোর পর ঋষিকেশে, পুজোর পর বহু ছানাপোনারা দেখা করবে বলেই দিয়েছে, আগে থেকে বলে রেখেছে পুজোর পর কম করে 10-15 জন বলে রেখেছে পুজোর পর দেখা করবে। দেখা যাক কি হয়। হ্যাঁ সেটাই। তো ওই জন্য জবটা বলবো যে এইটা একটুখানি যত লেন্দি করবেন তত বুঝতে পারবেন। এটা বাবা উপলব্ধির ব্যাপার। আই মাস্ট, কিছু জিনিস না উপলব্ধি করে বুঝতে হয়, ওটা ইনফরমেটিক্যালি কাউকে বোঝানো যায় না। যে অন্ধ তাকে আপনি কখনো বোঝাতে পারবেন জগৎটা কেমন? ধরুন কেউ জন্মান্ধ, সে কোনোদিন জগৎটাকে দেখেইনি, তাকে আপনি ইনফরমেটিক্যালি বুঝিয়ে ডেসক্রিপশন দিয়ে কখনো বোঝাতে পারবেন যে জানো তো এই জগৎটা না কি সুন্দর, কত ফুল ফুটেছে, এই তো সূর্য উঠেছে, নদী বইছে? সে ফুলও জানে না, সূর্যও জানে না, নদীও জানে না। যে জন্মান্ধ সে তো কোনোদিন দেখেইনি। তো কিছু জিনিস আছে কি আমরা ইনফরমেটিক্যালি ডেসক্রিপশনালি বোঝাতে পারবো না, এটা উপলব্ধির জিনিস, এটা অনুভবের জিনিস। কিছু জিনিস আছে যেগুলো অনুভব করে আমাদের বুঝতে হয়। স্পিরিচুয়ালিটি এরকম জিনিস, এটা যুক্তি দিয়ে তর্ক দিয়ে এই বইতে এই লেখা আছে, ওই বইতে অমুক লেখা আছে, এই কি কোর্টে ঝগড়াঝাঁটি হচ্ছে নাকি? এই কি কোর্টে বিচার চলছে যে অমুক পক্ষ তার বক্তব্য রাখছে, আমি আমার বক্তব্য রাখছি? এরকম করে ভগবানকে পাওয়া যায় না। একটা কথা আছে না শাস্ত্রে, ন এসা তর্কে ন আপনেয়া, মানে
তর্কের দ্বারা কোনো দিন কেউ ভগবত প্রাপ্তি করতে পারেনি, পারবেও না কোনো দিন। এটি কেবলমাত্র ভগবত কৃপা এবং গুরু তার উপর কতটা প্রসন্ন তার উপর নির্ভর করছে। কারণ গুরুর প্রসন্নতাই হচ্ছে গুরু কৃপা। গুরু কৃপা করার জন্য মাথায় হাত রেখে করে মন্ত্র বলার দরকার পড়বে না। গুরু তোমার উপর যত প্রসন্ন হবে, গুরু কৃপা তত বেশি বৃষ্টির মতন ঝরে পড়বে। In what stage we come to the light of God? যখন মন থেকে ডিজায়ার্স চলে যাবে, সব থেকে বড় বাধা হচ্ছে ডিজায়ার্স ধীরে 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 যখন কমতে থাকবে, তখন আপনি সেই ব্যক্তি বুঝতে পারবে, অনেক কিছু রিয়েলাইজ করতে পারবে। অ্যাকচুয়ালি ওটা একটা বাধা হয়ে রয়েছে। সামনে একটা পর্দা থাকলে যেমন আমরা সামনের দিকটা বুঝতে পারি না, ইট ইজ লাইক দ্যাট। হ্যাঁ, সত্যিই তাই। আমরা ধর্মের সঠিক দিকটাই তো বুঝতে পারি না। কারণ কি বলুন তো, সমস্যাটা এই জায়গায় হয়েছে, আমরা গুরুর কাছে শাস্ত্র পড়ি না। সব থেকে বড় নেগেটিভ জায়গাটাই হচ্ছে এইটা। ধরুন আমরা একটা বই পড়ছি, গীতা পড়ছি, উপনিষদ পড়ছি, ভাগবত পড়ছি, সেটা তো আমরা গুরুর কাছে পড়ছি না, হ্যাঁ, এমনি পড়ছি নিজের মতন করে। এবার ধরুন একটা অনন্ত জিনিস, একটা অনন্ত কিছু, অনন্ত তত্ত্ব কোনো জিনিসে ঠাসা রয়েছে, আমি পড়ছি, আমি কতটুকু নিতে পারবো, আমার যতটুকুন আধার রয়েছে। কারো যদি এইটুকুর আধার হয় সে এইটুকু নেবে, কারোর এত বড় হলে এত নেবে, কারোর এত বড় হলে এত বড় নেবে। তো আধার বিশেষে কে কিভাবে কোন জিনিসটাকে নেবে এটা তার উপর নির্ভর করছে। তো একে অপরের সঙ্গে বাবা দ্বন্দ্ব করাটা একেবারে অমূলক। এবং আমাদের সব থেকে সমস্যার জায়গায় এটা, সেটা হচ্ছে আমরা গুরুর কাছে শাস্ত্র পড়ার সুযোগ হয় না আমাদের, যে তিনি আমাদের বুঝিয়ে দেবেন কোনটা ভালো কোনটা মন্দ। আমরা তো নিজের মতন পড়ে নিয়েছি। আর যদি একটু সংকীর্ণ আধার হয়ে যায়, নিজেকে ব্যাস ভগবান ভাবতে শুরু করে দেবে, আমার মতন বড় জ্ঞানী আর কেউ নেই, 4টি রেফারেন্স দিয়ে দেবে, অমুক জায়গায় এই বলা রয়েছে, অমুক জায়গার এই শ্লোকে এই বলা রয়েছে, সুতরাং তুমি আমার কথা শোনো, আমি যেটা বলছি সব সঠিক বলছি। তো এইগুলো হচ্ছে ঔদ্ধত্যের প্রমাণ। এইভাবে বাবা ভগবানের কৃপা পাওয়া যায় না। ভগবান অত্যন্ত গহন এবং নিবিড় একটা তত্ত্ব, এবং সেইটার পিছনে লেগে থাকতে হয়। আমি সমস্ত দিক থেকে অ্যাটেনশন সরিয়ে দিয়ে কেবলমাত্র ফোকাস করব ভগবানের উপর, ঈশ্বরের উপর, তবে আমি সেই তত্ত্ব বুঝতে পারবো। বারবার আমি যদি ফ্লাকচুয়েট হয়ে যাই, আর আমার নিজেরই ভেতরে এত বড় বড় সব ঝুড়ি রয়েছে অহংকারের, আমি অন্ধকারে ছিলাম, অন্ধকারে আছি, অন্ধকারেই থেকে যাব আজীবনকাল। কেউ আলোর দিশা দেখাতে পারবে না। এবং কতদিন ঝগড়া করবো, একটা সময় বুড়ো হয়ে যাব, কথা বলারও সামর্থ্য থাকবে না। একটা সময় আসবে কথা বলারও সামর্থ্য থাকবে না, তখন কি করব, তাই না? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। দেখি পরের লাইভ পরের শনিবার হবে। গুরু কিভাবে আমরা পাবো মাতাজি, আমি বাবা সেটা তো বলতে পারবো না, আমি নিজে দীক্ষা দিই না। হ্যাঁ, এটুকুন বলতে পারি। আর আমারও তো বিদ্যাও নেই দীক্ষা দেওয়ার। পরবর্তীকালে যদি কখনো সুযোগ হয়, যদি মনে হয়, যদি এমন কাউকে পাই যাকে মনে হবে হ্যাঁ দীক্ষার উপযুক্ত, তখন ভেবে দেখব। সবাই ভালো থাকবেন। হরি ওম।